আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমার কথা শুনতে পাচ্ছেন নাকি? একটু মেসেজ করে জানাবেন। তো কি অবস্থা আপনাদের? আজকে ক্লাসে তো পার্টিসিপেন্ট কম কেন? ক্লাস করতে আর ভালো লাগে না নাকি? ক্লাস শেষের দিকে করে কি লাভ বলেন? নাকি আমার ক্লাস বাদ দিয়ে আপনারা লাইভ ক্লাস করতেছেন এসআরডিএমআইটি থেকে দেয়া? 21শে ফেব্রুয়ারি এনজয় করতেছে, বই মেলায় ঘুরতেছে সবাই। আমি কি দোষ করলাম? আমি তো ঘুরতে না যে আপনাদের ক্লাসের জন্য বসে আছি। আমারও তো তাহলে ঘুরতে যাওয়ার জন্য একটা ব্রেক নেওয়া উচিত ছিল। ঠিক আছে, তো আমাদের লাস্ট ক্লাস যেটা ছিল, সেই ক্লাসটা ছিল ক্লাস নাম্বার 12, স্পেশাল ক্লাস, এবং সেই ক্লাসের টপিক ছিল দুইটা। একটা হলো টিকটক অ্যাডস, আর আরেকটা হলো কিভাবে আপনি জিরো ইনভেস্টমেন্টে একটা বিজনেস দাঁড় করাতে পারবেন, অনলাইন বিজনেস। ওকে। আর আজকে আপনাদের ক্লাস নাম্বার 13, এবং আজকে হলো আনলাকি 13, এই জন্য হয়তো বা এত অ্যাটেন্ডেন্স কম। তো আজকের ক্লাসের টপিকটা হলো আমাদের পিক্সেল সেট আপ করা এবং কনভার্সন এপিআই। আজকে ইম্পর্টেন্ট ক্লাস হবার কথা, কিন্তু পার্টিসিপেন্ট কম। তো সমস্যা নাই, যারা পার্টিসিপেট করেছেন, কষ্ট করে এসেছেন, অন্যরা ব্রেক নিলেও আপনারা ব্রেক না নিয়ে যে আমার সাথে যুক্ত আছেন, এটার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকের ক্লাসটা আমরা শুরু করে দিচ্ছি। ওকে। তো পিক্সেল সেটআপ নিয়ে অনেকেরই কোয়েশ্চেন ছিল যে স্যার পিক্সেল সেটআপ কিভাবে কি করব। পিক্সেল সেটআপ তো অনেকদিন ধরে দেখাচ্ছেন না, আমাদের তো জাস্ট দেখাচ্ছেন এতদিন ধরে যে কিভাবে অ্যাড রান করতে হয়। তো পিক্সেলের মাধ্যমে কিভাবে কি করব সেগুলো কবে দেখাবেন? তো আজকে আপনাদের আসলে মূলত সেই ক্লাস। তো আমি আমাদের মেইন টপিকে চলে যাচ্ছি। তো এখানে একটা জিনিস আপনাদের বুঝার ব্যাপার আছে, সেটা হলো পিক্সেল কি। পিক্সেল 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 অনেক জায়গায় শুনবেন যে ফেসবুক পিক্সেল অথবা মেটা পিক্সেল। ফেসবুক পিক্সেল ছিল আগে নাম, এখন নাম হলো মেটা পিক্সেল। এই পিক্সেল জিনিসটা কি? আজকের ক্লাসটা আমি একটু প্রথমেই বলে নেই যে যদি পারেন 2 থেকে 3 বার দেখবেন। আর যদি পারেন এখনই কাগজ কলম নিয়ে বসে যাবেন, তাহলে বুঝতে এবং পরবর্তীতে এই ভিডিওটা দেখে এটা আপনার প্র্যাকটিস করতে অনেক সুবিধা হবে। ওকে। আচ্ছা, তো এটা অবশ্যই ওয়েবসাইট থাকতে হবে প্র্যাকটিস করার জন্য, কিন্তু তারপর আজকের ক্লাস একটু করেন, ইম্পর্টেন্ট ক্লাস। তো দেখেন, পিক্সেল হলো একটা কোড। এটা জাস্ট মাথায় রাখবেন, পিক্সেল হলো একটা কোড। এইচটিএমএল, সিএসএস, জাভা স্ক্রিপ্ট, এরকম বিভিন্ন কোডিং ল্যাঙ্গুয়েজ আছে না? তেমনি এই পিক্সেল হলো একটা কোড, এটা হলো জাভা স্ক্রিপ্ট কোড। এটা ডেফিনেশন যদি দেখেন, যে জাভা স্ক্রিপ্ট কোড এটা আপনার ওয়েবসাইটে যুক্ত করা হয় আপনার ওয়েবসাইটে যারা যাচ্ছে সেটা ট্র্যাক করার জন্য। ধরেন আমার ওয়েবসাইট হলো srdreamit.com, এটা আমার ওয়েবসাইট। এই ওয়েবসাইটে যদি আমার হয়, এই ওয়েবসাইটে কারা ভিজিট করতেছে তাদের যদি আমি ট্র্যাক করতে পারি, এটা একজনের মার্কেটারের জন্য অনেক ভালো একটা স্টেপ না? ধরেন আমার মাসে 1 লাখ মানুষ আমার ওয়েবসাইটটা ভিজিট করে। তো আমি যদি এটা জানতে পারি, তাহলে আমি তাদের ডাটাগুলাকে ব্যবহার করে ফেসবুকে অ্যাড রান করতে পারবো। আমার কথা কি বুঝতেছেন? আমি যদি তাদের ট্র্যাক করতে পারি, তাদের ডাটা সেভ করে রাখতে পারি, তাদেরকে আমি পরবর্তীতে অ্যাড রান করতে পারবো। আমরা মনে আছে যে ফেসবুক অ্যাডের মধ্যে দেখেছিলাম যে আমাদের কাছে যদি কোনো অডিয়েন্সের ডাটা থাকে, যেমন নাম থাকে, ফোন নাম্বার থাকে, ইমেল থাকে, এগুলো দিয়ে আমরা তাদেরকে অ্যাড দেখাইতে পারবো। তেমনি আমার ওয়েবসাইট যদি কেউ ভিজিট করে, এটা যদি আমি ট্র্যাক করতে পারি, তাহলে কিন্তু আমি তাদেরকে টার্গেট করে অ্যাড রান করতে পারবো, এবং এটা একটা কোম্পানির জন্য কিন্তু খুবই পাওয়ারফুল একটা টুলস। কারণ জিনিসটা দেখেন, আমাদের এসআরডিএমআইটি ওয়েবসাইট আপনারা যারাই ভিজিট করতেছেন সবাইকে ট্র্যাক করে আমরা অ্যাড রান যদি করি, খুব ভালো রেজাল্ট পাবো, কারণ তারা অলরেডি আমাদের সম্পর্কে জানে, আমাদের প্রোডাক্ট কিনতে ইন্টারেস্টেড, দ্যাটস ওয়াই তারা আমাদের ওয়েবসাইটটা ভিজিট করতেছে। সো এই জন্য আমাদের এই জিনিসটা করা। যেমন ছোট্ট একটা একটা এক্সাম্পল দিই আমাদের। এই যে অনলাইন লাইভ সেমিনার গুলো হচ্ছে, আমরা কিন্তু শিখাচ্ছি আসলে জেনুইনলি ফ্রিতে শিখাচ্ছি, এখানে কোনো টাকা পয়সা কিন্তু নিচ্ছি না। কিন্তু লাস্টে একটা ছোট্ট কল টু অ্যাকশন বাটন আমরা এখানে রেখে দেই, বা বলে দেই যে আপনারা যদি আমাদের ফ্রি কোর্স দেখে ভালো লাগে এবং আপনারা প্রিমিয়াম কোর্স নিতে ইন্টারেস্টেড থাকেন, তাহলে আমাদের ওয়েবসাইটটা ঘুরে আসতে পারেন। এতে কি লাভ হচ্ছে বলেন তো? ওয়েবসাইট ঘুরে আসলো, কেউ কিছু কিনলো না, কিন্তু লাভ কি হচ্ছে আমাদের? কেউ বলতে পারবেন? জাস্ট ওয়েবসাইটে ঘুরে আসতে বললাম। ডাটা আমরা তাকে ট্র্যাক করতে পারতেছি। এই যে তারা ওয়েবসাইটে ভিজিট করলো, এই পিক্সেলের মাধ্যমে আমরা ট্র্যাক করে ফেললাম যে কারা কারা ভিজিট করলো।
তারা কিন্তু কিছু পারচেস করে নাই, জাস্ট ভিজিট করছে। এখন তাদেরকে আমরা বারবার রিটার্গেটিং করে করে বিভিন্ন অ্যাড দেখাবো, আমাদের বিভিন্ন অফার জানাবো, আমাদের স্টুডেন্টদের সাকসেস স্টোরিজ দেখাবো, তারপর যদি তারা আসলে ইন্টারেস্টেড হয় তারা আমাদের প্রোডাক্টটা পারচেস করবে। সিম্পল না? কাজ করতে হবে আপনার মার্কেটারদের মতো। থিঙ্কিং আমাদের মার্কেটার না আমরা। দেখা গেছে, দেখেন আমাদের এসআরজিমাইটির মার্কেটিং টেকনিক তো দেখছেন, আমরা ইনফ্লুয়েন্সার মার্কেটিং, তারপর হলো আমাদের এই যে ফ্রি সেমিনার বলেন, আমাদের অনলাইন সেমিনার, অফলাইন সেমিনার, ভার্সিটিগুলোতে প্রোগ্রাম করা, এবং আপনাদের সবচেয়ে ভ্যালু দিয়ে যতভাবে আনা যায় করি, তাই না? সো এটা দেখে অনেকে অবাক হয়, অনেকে অদ্ভুত লাগে। আসলে ব্যবসা তো অনেকেই করে, বিজনেস, অনলাইন বিজনেস বিভিন্ন টাইপের অনেকেই করে। 10 মিনিট স্কুলের মতো বড় ই লার্নিং প্ল্যাটফর্ম আছে, আমাদেরটা বড় ই লার্নিং প্ল্যাটফর্ম, এরকম বড় বড় ই লার্নিং প্ল্যাটফর্ম আছে। কিন্তু প্রপার জেনুইন মার্কেটাররা যখন মার্কেটিং করে সেইটা দেখা মানুষ অবাক তো হবেই। বুঝতে পারছেন মানুষ কেন অবাক হবে না? মার্কেটাররা যদি মার্কেটিং করে এইটা দেখলে মানুষের মাথা কেন, তারা আসলে কল্পনাও করতে পারে না যে এত ভাবে মার্কেটিং করা যায়। আমরা কিন্তু সবাই এখানে যারা কাজ করতেছে সার্টিফিকেটে সবাই ডিজিটাল মার্কেটার। সো আমাদের মাথা থেকে যে আইডিয়া গুলো আসবে, আপনি যতই বড় ব্যবসায়ী হন না কেন, আপনি যতই বড় বিজনেস ওনার হন না কেন, আপনি তো মার্কেটিং বুঝে শিখে পড়ে কাজ করে তারপরে এগুলো নিয়ে কাজ করতেছেন, আপনি আপনার ব্যবসা দাঁড় করানোর চেষ্টা করতেছেন, আপনি বরঞ্চ বলা যে মার্কেটার রাখতেছেন। সো দেখা গেছে আমাদের যেহেতু পুরো অর্গানাইজেশনটাই মার্কেটার দিয়ে ভরা, দেখছে আমরা যতভাবে মার্কেটিং করি, যে বাজেটে মার্কেটিং করি, যেই ওয়েতে মার্কেটিং করি, সেটা বাংলাদেশে দ্বিতীয়বার কেউ করতে পারে না, বরঞ্চ আমাদের অনেকে কপি করে। সো আমাদের ছোট্ট ছোট্ট কাজ অনেক মনে করেন ইম্প্যাক্ট ফেলে। আমি আমাদের ওয়েবসাইটে কিন্তু কাউকে কিছুই করতে বলি না, জাস্ট বলি যে ভিজিট করে যাইতে। এই ভিজিটিং ডাটা, এই যে ভিজিট করতেছে এই ডাটাগুলোকে ট্র্যাক করে আমরা কিন্তু তাদেরকে অ্যাড দেখাই, এবং পরবর্তীতে আমাদের কাস্টমার হিসেবে, আমাদের স্টুডেন্ট হিসেবে কনভার্ট করার চেষ্টা করি। প্রত্যেকটা বিজনেস সেটাই করার চেষ্টা করে, কিন্তু তারা পারে না এক্সিকিউট করতে, আমরা পারি। তো যাই হোক, যেখানে ছিলাম, কোথায় জেনেছিলাম, এটা ওয়েবসাইটে ডাটা ট্র্যাকিং করার জন্য। এই যে ট্র্যাকিংটা, এই ট্র্যাকিংটা করার জন্য আমাদের একটা কোড প্রয়োজন, সেটাই হলো এই পিক্সেল কোড, বা আমরা এখানে যে গুগল ডক্সে দেখতে পাচ্ছি যে মেটা পিক্সেল, এটাকে আমরা বলবো। তো মেটা পিক্সেল একটা জাভাস্ক্রিপ্ট কোড। এটা কি করে, আপনার যে বিজনেস ম্যানেজার আছে না, এই বিজনেস ম্যানেজার আমি নিশ্চয়ই আপনাদের বলেছিলাম বিজনেস ম্যানেজার বা ফেসবুক এডস এর ক্লাসে, যে বিজনেস ম্যানেজারে কিন্তু আমরা পিক্সেল মেনটেন করি, আমাদের অ্যাড অ্যাকাউন্ট গুলো এখান থেকে ম্যানেজ করা যায়, মাল্টিপল অ্যাড অ্যাকাউন্ট, তারপর ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম সব কিন্তু বিজনেস ম্যানেজার দিয়ে আমাদের মেনটেন করা হয়। তো এই বিজনেস ম্যানেজার হলো এখানে একটা বড় রোল প্লে করে। তো আমাদের যে পিক্সেল কোডটা, এটা আমরা ওয়েবসাইটে যুক্ত করে রাখি। এই ওয়েবসাইট থেকে পরবর্তীতে ডাটাটা বিজনেস ম্যানেজারে চলে আসে। বুঝতে পারছেন? এই যে পিক্সেলটা আমরা ফার্স্টে ফেসবুক থেকে কালেক্ট করে ওয়েবসাইটে যুক্ত করি, আর ওয়েবসাইট থেকে ডাটাটা পিক্সেলের মাধ্যমে চলে যায় বিজনেস ম্যানেজারে। বুঝতে পারছেন? বিজনেস ম্যানেজার বা আপনার ফেসবুক থেকে আপনি একটা পিক্সেল তৈরি করতে হবে, যেটা আমরা আজকে হাতে কলমে শিখবো। সেই পিক্সেলটা তৈরি করে আপনার ওয়েবসাইটে বসাইতে হবে, সেটাও আমরা হাতে কলমে দেখবো। এই ডাটাটা যে আমাদের বিজনেস ম্যানেজারে চলে যাচ্ছে সেইটাও আমরা আজকে দেখবো। ওকে, আচ্ছা, তো এটা একটা বেসিক আইডিয়া যে কিভাবে পিক্সেলটা কাজ করে। আর একটু যদি ডিটেলস লাইন বাই লাইন পড়ে যদি বুঝতে চান, তাহলে এখানে দেখেন, পিক্সেলের কাজ কি, ট্র্যাকস অ্যাকশনস ইউজিং কুকিজ এন্ড ব্রাউজার বেসড টেকনোলজি। এখানে যে টেকনোলজিটা ব্যবহার করা হয় সেটা হলো ব্রাউজার বেসড। আমরা ব্রাউজার ব্যবহার করি না, এই যে আমি গুগল ক্রোম ব্রাউজার ব্যবহার করতেছি, এটা দিয়েই তো ফেসবুক, হয়তো বা দেখা গেছে যে ইউটিউব, হয়তো বা গুগল, এগুলোতে আমরা ব্রাউজ করি। তো এই যে ব্রাউজার বেসড টেকনোলজি, এই টেকনোলজি এবং কুকিজ টেকনোলজি ব্যবহার করে পিক্সেলটা আসলে ডাটাটা ট্র্যাক করতেছে। এরপর বলতেছে যে সেন্ড ডাটা ডিরেক্টলি ফ্রম ইউজার্স ব্রাউজার টু মেটা সার্ভার। সো আপনি তো ব্রাউজার দিয়ে কোনো না কোনো ওয়েবসাইট ভিজিট করতেছেন, সো সেই ব্রাউজারের ডাটাটা পিক্সেলের মাধ্যমে মেটা সার্ভারে চলে যাচ্ছে। বুঝতে পারছেন? এখন এটার ফ্যাসিলিটিটা কি, ইজি টু ইমপ্লিমেন্ট, খুব ইজিলি একটা কোড জাস্ট কপি করে পেস্ট করে দিবেন আপনার ওয়েবসাইটে, আপনার সাথে সাথে কানেক্ট হয়ে যাবে, এতটাই ইজি। রিয়েল টাইম ট্র্যাকিং অফ ইভেন্টস সাচ এস ক্লিকস, ভিউজ, কনভার্সনস। আপনি রিয়েল টাইম ট্র্যাকিং করতে পারবেন, মানে আপনি যদি ওয়েবসাইটে এখন ক্লিক করেন, আমি পিক্সেলটা সেট আপ করছি, আমি ডিরেক্ট দেখতে পারবো যে কতজন ক্লিক করতেছে, কারা কারা ক্লিক করতেছে, কোথায় কোথায় ক্লিক করতেছে। এখন পিক্সেল দিয়ে সাধারণত ট্র্যাক করা হয় ক্লিক গুলা, কতজন ভিউ করতেছে আর কতজন কনভার্ট হচ্ছে, বেসিক কিছু ট্র্যাকিং করা যায়। তবে এখানে যে প্রবলেমটা সেটা হলো, এটা রিলাইস অন থার্ড পার্টি কুকিজ, এটা হলো কুকিজের উপর রিলাই করে। এবং এটা যদি এরকম হয় যে আপনার ব্রাউজারে কোনো আপনি অ্যাড ব্লকার ব্যবহার করতেছেন, তাহলে আপনার ডাটা কিন্তু ট্র্যাক করতে পারবে না। ব্রাউজার অনেকে অ্যাড ব্লকার ব্যবহার করে, যেমন আপনারা মোজিলা ফায়ারফক্সে অনেকে ইউ ব্লক ব্যবহার করেন, গুগল ক্রোমে ইউ ব্লকটা খুব ভালো কাজ করতো, বাট এখন আর কাজ করে না।
সো অ্যাড ব্লক খুব বেশি একটা করতে পারে না। তো যাই হোক, এরকম বিভিন্ন অ্যাড ব্লকার আছে। তারপর iPhone 14-এর যে ভার্সনটা এসেছে, iPhone 14 প্লাস আপডেটের পরে তারা বলেই দিছে, আইফোন এটা নিয়ে মেটার সাথে কয়েক বছর আগে প্রচুর ঝামেলা হয়েছে, যে আইফোন ডিরেক্ট, আইফোন তো জানেন যে প্রাইভেসির জন্য কিন্তু তারা এক নাম্বার, তারা ইউজারের প্রাইভেসি খুব ভালোভাবে মেনটেন করে। সো আইফোন ডিরেক্ট অ্যানাউন্স করে দিচ্ছে iPhone 14-এ যে আপডেট আসবে এরপর থেকে কোনো কুকিজ বা ব্রাউজার বেস ট্র্যাকিং কেউ করতে পারবে না। আবার গুগলও আবার আপডেট দিছে 2024 সালের মধ্যে, ওরা কুকিজ বেস ট্র্যাকিং গুলো আস্তে আস্তে সরায় ফেলা শুরু করবে। সো এই জন্য দেখা গেছে এটা হলো লিমিটেশনস, যে আপনি ব্রাউজার ব্যবহার করবেন কিন্তু আপনার ডাটা ব্রাউজার থেকে কপি করতে পারবে না, বা এই ডাটাটা পিক্সেল নিতে পারবে না। সো এতে আপনার একটা ঝামেলা হবে না, আপনি যে ট্র্যাকিং করতে চাইছেন ট্র্যাকিংটা তো উলট পালট হয়ে যাবে, বা অনেক সময় ট্র্যাক করতেও পারবেন না। সো এটা হলো এটার চ্যালেঞ্জেস বা প্রবলেম, যে কেউ অ্যাড ব্লকার ব্যবহার করলে, কেউ যদি আইফোন ব্যবহার করে, এই দুইটা প্রবলেমের জন্য ডাটা সবসময় প্রপারলি ট্র্যাক নাও হইতে পারে। আচ্ছা, এইটা সলিউশন হিসেবে মেটা আরেকটা জিনিস নিয়ে এসেছে, সেটা হলো মেটা কনভার্সন এপিআই, যেটাকে সংক্ষেপে সিএপিআই বলা হয়। সো কনভার্সন এপিআই যেটা করে, আগে যেটা হয়তো ব্রাউজারের, আপনার ব্রাউজার থেকে এই মেটা পিক্সেলটা যখন ওয়েবসাইটে বসাইছেন, ব্রাউজার থেকে এই জিনিসটা ট্র্যাকিং হয়ে মেটাতে যাইতো। বাট এখন ওয়েবসাইটের সার্ভার থেকে এই জিনিসটা ট্র্যাকিং হয়ে মেটাতে যায়। বুঝতে পারছেন? মানে আপনি যে ওয়েবসাইটটা ভিজিট করতেছেন সেটা সার্ভার থেকে ডিরেক্ট, মনে করেন আপনার এই কেপিআই বা সিএপিআই এর মাধ্যমে মেটাতে ডাটাটা চলে যাবে, ব্রাউজার বা আপনার কুকিজ এগুলা প্রয়োজন হবে না। সো এটা কিভাবে কাজ করে একটু দেখেন। সেন্ড ডাটা ফ্রম ইউর সার্ভার টু মেটা সার্ভার, মানে আমার সার্ভার থেকে মেটা সার্ভারে ডিরেক্ট যাচ্ছে বাইপাস করে। ওকে, এটাতে ব্রাউজারের থেকে কোনো ডাটা কালেক্ট করতে হচ্ছে না। সো কি ব্রাউজার ব্যবহার করতেছেন, অথবা আপনি ব্রাউজারে কোনো অ্যাড ব্লকার ব্যবহার করতেছেন কিনা, এটা ম্যাটারই করে না। ওয়ার্কস অ্যালংসাইড মেটা পিক্সেল, মানে আপনি পিক্সেলের পাশাপাশি কনভার্সন এপিআইও সেট আপ করে রাখতে পারবেন, মানে দুইটা একই সাথে ট্র্যাকিং করতে পারবেন, পিক্সেল দিয়েও ট্র্যাক হবে, আবার কনভার্সন এপিআই দিয়েও ট্র্যাক হবে। এটা ভালো না? কারণ এমন যদি হইতো যে এইটা নয় ওইটা, এ নয় বি, নয় বি নয় এ, একটা ঝামেলা। বাট এ বি দুইটাই যদি ডাটা ট্র্যাকিং করে, সেটা কিন্তু আপনার জন্য ভালো। যে যদি পিক্সেল কোনো ডাটা মিস করে ফেলে, আপনার কনভার্সন এপিআই ট্র্যাক করে ফেলবে, কনভার্সন এপিআই যদি কোনো কিছু মিস করে ফেলে, পিক্সেল সেই ডাটাটা ট্র্যাক করে ফেলবে। সো দুই ভাবে আপনার ডাটাগুলা চলে আসতেছে। এখন এটার ফিচার্স কি? রিডিউস ডাটা লস, আপনার ডাটা লসটা কমায় ফেলে। সো ব্রাউজার বেস যে রেস্ট্রিকশন, অ্যাড ব্লকার, প্রাইভেসি সেটিংস, আইওএস আপডেট, এগুলার ম্যাটার করতেছে না এখন। গ্রেটার কন্ট্রোল ওভার ডাটা, আপনার যে ডাটাগুলো পাচ্ছেন সেগুলোতে আপনার কন্ট্রোলটা বেশি থাকতেছে। এবং ট্র্যাক সার্ভার সাইড অ্যাকশনস, আপনার সার্ভার সাইড থেকে এই ডাটাটা ট্র্যাকিং হচ্ছে। বাট এইটাতে কিছু প্রবলেম আছে, যেমন কমপ্লেক্স ইমপ্লিমেন্টেশন রিকোয়ারিং সার্ভার সাইড কোডিং অর প্ল্যাটফর্ম ইন্টিগ্রেশন। প্ল্যাটফর্ম ইন্টিগ্রেশনটা কমপ্লিকেটেড। বাট আমি আজকে আপনাকে যেভাবে দেখাবো, আপনারা পৃথিবীতে মনে হয় এর চেয়ে সহজ কিছু দেখছেন না, এটা বলতে বাধ্য হবেন। আপনি যত ইউটিউব ভিডিও কাটেন, যতই কোর্স করেন না কেন, আজকে যত সহজে আমি দেখাবো, এত সহজে আপনারা, মানে এই যে এখানে যে চ্যালেঞ্জেস বলছে, এই চ্যালেঞ্জেসটা আমি ওভারকাম করে ফেলছি। তো এটা আমি আপনাদের দেখাই দিব, কোনো প্রবলেম হবে না। খুব সহজে কিভাবে কনভার্সন এপিআই সেট করা যায়। আর নিডস অ্যাকুরেট কনফিগারেশন, খুব অ্যাকুরেটলি কনফিগার করতে হয় যাতে ডাবল কাউন্টিংটা না হয়। ওকে, সো এইটাই হলো আমাদের চ্যালেঞ্জেস। এখন কিছু কি ডিফারেন্স আমরা পয়েন্ট আকৃতিতে একটু বোঝার চেষ্টা করি। মেটা পিক্সেল যেটা, সেটার টেকনোলজি হলো ব্রাউজার বেসড, আর মেটা কনভার্সন এপিআইটা হলো সার্ভার বেসড, সার্ভার টু সার্ভার ডাটাটা ট্র্যাক হয়, জাভা স্ক্রিপ্ট কোডের মাধ্যমে হয়। আর এটা হলো ইন্টিগ্রেশনের মাধ্যমে হয়, মানে এক সার্ভারের সাথে আরেক সার্ভার কানেক্ট করে দেয়, কানেক্ট করে একটা থেকে আরেকটায় ডাটা যায়, কোনো মাধ্যমের মাধ্যমে যায় না। আগে তিনটা মাধ্যমে হইতো, যে আপনার থেকে ব্রাউজার, ব্রাউজার থেকে দেখা গেছে যে ফেসবুক পিক্সেলে, বাট এখন কিছু না, আপনার সার্ভার থেকে ফেসবুক সার্ভার ডিরেক্ট, মাঝখানে কোনো মধ্যস্থতাকারী কেউ থাকবে না। ট্র্যাকিং ডিপেন্ডেন্সি হলো মূলত এই কুকিজ টেকনোলজি এবং ব্রাউজার টেকনোলজির উপর ডিপেন্ড করে। আর এটা হলো ইন্ডিপেন্ডেন্টলি কাজ করে, এটা কোনো ব্রাউজার লাগে না। এখানে অ্যাড ব্লকার ইফেক্ট ফেলে, তাছাড়া প্রাইভেসি রেস্ট্রিকশন, আইওএস আপডেট, এগুলাতে ঝামেলা ফেলে। আর এটাতে এরকম কোনো অ্যাড ব্লকার বা আইওএস আপডেটের কোনো প্রবলেম নাই। ডাটা কন্ট্রোলটা হলো লিমিটেড কন্ট্রোল ওভার ডাটা, আপনার যে ডাটাটা আছে এটার উপর আপনার লিমিটেড কন্ট্রোল থাকে, এখানে মোর কন্ট্রোল আপনি পাবেন। মানে আপনি বেশি জিনিস কন্ট্রোল করতে পারবেন, অনেক অ্যাডভান্স ট্র্যাকিং করতে পারবেন, কোথায় কোন বাটন, কোন চিপাই চাপাই ক্লিক করতেছেন, সবকিছু মেটা কনভার্সন এপিআই দিয়ে ট্র্যাক করা যায়, পিক্সেল দিয়ে খুব বেসিক ট্র্যাকিং করা যায়। এই থিওরিটিক্যাল পার্টটা বুঝতে কোনো সমস্যা হয়েছে? প্র্যাকটিক্যাল এখন যাব, বাট তার আগে থিওরিটিটা একটু বুঝায় নিচ্ছি। ঠিক আছে। আচ্ছা, এখন
আচ্ছা, একটা কোয়েশ্চেন আছে, একটু বলি। স্যার, আমার একটা বিজনেস পেজ আছে মিডিয়াম সাইজ, তাই আমি ওয়েবসাইট বানাচ্ছি। বানাচ্ছি না, ওকে, কম খরচে ল্যান্ডিং পেজ বানাচ্ছি। এখন ল্যান্ডিং পেজ দিয়ে কি গুগল অ্যাডস এ অ্যাড দেওয়া সম্ভব, একটু বলবেন? হ্যাঁ, গুগল ল্যান্ডিং পেজ দিয়ে করতে পারে। ল্যান্ডিং পেজ হলো একটা ওয়েবসাইট। এক পেজের ওয়েবসাইটকে ল্যান্ডিং পেজ বলে। মাল্টিপল পেজের ওয়েবসাইটকে আমরা নর্মালি ওয়েবসাইট বলে থাকি। সো ল্যান্ডিং পেজ, ওয়েবসাইট দুইটা জিনিসই সেম। একটা হলো এক পেজের, একটা হলো অনেকগুলো পেজ থাকে। সো আপনি এটা দিয়ে গুগল অ্যাড রান করতে পারবেন। আপনি এই যে ট্র্যাকিং এর ব্যাপার, সবকিছু ট্র্যাক করতে পারবেন। মেটা পিক্সেল বলেন, কনভার্সন এপিআই বলেন, সব কাজ করতে পারবেন সহজ কথায়। আচ্ছা, এটা গেল। এখন চলেন আমরা পিক্সেল সেটআপের প্র্যাকটিক্যাল ক্লাসে চলে যাই। পিক্সেল আমরা সেটআপ করব। সো পিক্সেল সেটআপ করার জন্য আমাদের তো আগে পিক্সেল ক্রিয়েট করতে হবে। সো পিক্সেল ক্রিয়েট করার জন্য আমি ফেসবুকে যাচ্ছি। ফেসবুক থেকে আমি চলে যাব এখানে আমার, মনে করেন, গ্রোথ ওয়েভে অথবা মেটা বিজনেস সুটে। আমি গ্রোথ ওয়েভের মেটা বিজনেস সুটে ভিজিট করতেছি। এখান থেকে আমার চলে যেতে হবে এই যে অল টুলস, অল টুলসে ক্লিক করবেন। এখান থেকে আপনার যেতে হবে, আচ্ছা, এখান থেকে আমরা বিজনেস সেটিংসে ডিরেক্ট চলে যাই। এই যে এখানে সেটিংস আছে না, সেটিংসে ক্লিক করি। গ্রোথ ওয়েভের আপনাদের যে পেজ আছে সেই পেজের আপনার যে পেজটা আছে সেটারই মেটা বিজনেস সুটে চলে যাবেন এবং সেটা সেটিংস অপশনে চলে আসবেন। সেটিংস অপশনে চলে আসলে এখানে দেখেন আমাদের কিছু অপশন আছে। এই যে এখানে হলো ইউজার, এখানে হলো অ্যাকাউন্ট, এগুলা। তো এর মধ্যে আমাদের এই ইউজার এবং অ্যাকাউন্টের কাজ না, আমাদের কাজ হলো ডাটা সোর্স। এই ডাটা সোর্সের পিক্সেলস, বাট এখন পিক্সেলস অপশনটা নাই। পিক্সেলস থেকে সরায় ডাটা সেটে নেওয়া হয়েছে। বাট তারপর আমি পিক্সেলস একটু ক্লিক করে দেখাচ্ছি। যে দেখেন, গ্রোথ ওয়েভের যে বিজনেস অ্যাকাউন্ট আছে, এই বিজনেস পোর্টফোলিও, এটাতে যদি আমি আসি, এটার আমি সেটিংস অপশনে গেলাম, সেটিংস থেকে ডাটা সোর্সের পিক্সেলে গেলাম এবং এখানে বলতেছে যেটা নতুন লোকেশন হলো ভিউ ডাটা সেট। সো আপনি এই পিক্সেলস থেকে চলে যেয়ে এই ডাটা সেটে ক্লিক করলে হবে, অথবা এখান থেকে ক্লিক করতে পারেন। আমি এখান থেকে ক্লিক করবো না, আমি পিক্সেলস এর পরে ডাটা সেট এখান থেকে ক্লিক করে যাচ্ছি। তো এই যে ডাটা সেট, এখানে চলে আসলাম। ওকে। এই যে ডাটা সেট, এইখানে আপনি চাইলে একটা পিক্সেল তৈরি করতে পারেন। ওকে। এখান থেকে আপনি একটা পিক্সেল ক্রিয়েট করতে পারেন। তো আমি গ্রোথ ওয়েভ থেকে না করে আমি এটা একটু চাচ্ছি যে আরেকটা আছে আমার, ইনফোগ্রাফিয়া, এটারটা থেকে করি। এটা থেকে আমি পিক্সেল করি, কারণ এখান থেকে অনেকগুলো পিক্সেল এর আগে তৈরি করা হয়েছে। সো এই যে দেখেন, আমি ইনফোগ্রাফিয়া ভিডিও, এটা আমার আরেকটা বিজনেস পোর্টফোলিও। এবং এটার মধ্যে আমি সেম এই ডাটা সোর্সের সেটিংস থেকে, ডাটা সোর্স থেকে ডাটা সেটে যাব। এই ডাটা সেটের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে ব্যাটম্যান, আয়রন ম্যান, ক্যাপ্টেন আমেরিকা এবং ওই মামা না প্লিজ, এই টাইপের বিভিন্ন পিক্সেল ক্রিয়েট করে রেখেছি আমি। এই ওই মামা না প্লিজ, এটা হলো মূলত আগে যে ফেজ ছিল তাদের জন্য, মানে থার্ড ফেজের স্টুডেন্টদের জন্য। আমি তাদের থেকে সাজেশন নিছিলাম যে কোন নামে আমি একটা ডাটা সেট ক্রিয়েট করব। তো দেখা গেছে যে তারা বলছে যে স্যার ওই মামা না প্লিজ, এরকম এক একজন এক একটা বলছে। এর মধ্যে আমার এটা ভালো লাগছে, এটা আমি চুজ করছি। তো এখন আমাদের যেটা কাজ, এখান থেকে আমরা একটা ডাটা সেট থেকে একটা পিক্সেল ক্রিয়েট করব। সো আমি ফার্স্টে আবারও বলতেছি, আপনি যে কোনো একটা বিজনেস ম্যানেজারে যাবেন বা বিজনেস পোর্টফোলিওতে যাবেন। সেই বিজনেস পোর্টফোলিও মানে যে কোনো পেজের বিজনেস পোর্টফোলিও থেকে আপনার চলে যেতে হবে এখানের সেটিংসে, এবং সেটিংস থেকে চলে যেতে হবে আপনার ডাটা সোর্সের ডাটা সেটে। এখানে আপনার যদি ক্রিয়েট করা থাকে দেখবেন, যদি ক্রিয়েট করা নাও থাকে সমস্যা নেই, এখানে অ্যাড অপশন আছে, অ্যাডে ক্লিক করব। অ্যাডে ক্লিক করলে এখানে একটা নাম দিতে বলতেছে। এখন আমি আপনাদের থেকে সাজেশন চাবো যে আপনারা আমাকে কিছু নাম সাজেশন দেন যে এখন কি নাম দেওয়া যেতে পারে। আচ্ছা, অনেকগুলা সাজেশনই পাচ্ছি। তো এখনকার যে ট্রেন্ডিং আছে, এই ট্রেন্ডিং গুলা থেকেই মনে করেন আমি একটা দেই। ওকে। চাচা হেনা কোথায়, এখন উনি যিনি টাইপ করেছেন, উনি আবার এখানে একটু বানান ভুল করেছেন, এটা আমি একটু ঠিক করে দিচ্ছি। কোথায়, ওকে। চাচা হেনা কোথায়, এটা আমি নাম দিয়ে দিলাম। ওকে। তো এখানে কোয়েশ্চেন মার্কও দিয়ে রেখি। তো এই টিক চিহ্ন দেওয়ার দরকার নেই, এগুলো সব উঠাই দিবেন। চাচা হেনা কোথায় নাম দিয়ে আমি ক্রিয়েট অপশনে ক্লিক করলাম। সো এই চাচা হেনা কোথায়, এই পিক্সেলটা আমাদের ক্রিয়েট করা হয়ে গেছে এবং এটা আপনাদের সাজেশনে এখন ক্রিয়েট হয়ে গেলে এই যে এখানে নাম চলে আসবে।
এখানে আমাদের দুইটা ফার্স্টে কাজ করে নিতে হবে। যখন ক্রিয়েট হয়ে যাবে, ক্রিয়েট করা তো কোনো ব্যাপার না, জাস্ট এখানে অ্যাডে ক্লিক করবেন, একটা নাম দিবেন, ক্রিয়েটে ক্লিক করবেন, পিক্সেল তৈরি হয়ে গেছে। এই যে দেখেন পিক্সেল, এটা হলো পিক্সেলের কোড। সো এখন আমার যেটা করতে হবে, ফার্স্ট হলো পিপল অ্যাসাইন করতে হবে, মানে এই পিক্সেলের জন্য অ্যাসাইন করতে হবে মানুষকে, এবং অ্যাসেটও কানেক্ট করতে হবে। অ্যাসেট হিসেবে মূলত আমরা অ্যাড অ্যাকাউন্ট কানেক্ট করি। তো আমি অ্যাসাইন পিপলে যাচ্ছি, অ্যাসাইন পিপলে ক্লিক করব। অ্যাসাইন পিপলে ক্লিক করে এখান থেকে আমি আমাকে, এই যে শায়েক আহমেদ, এটাকে সিলেক্ট করে দিলাম এবং ফুল কন্ট্রোল থেকে এটা এনেবল করে নিলাম। শায়েক আহমেদকে সিলেক্ট করে ফুল কন্ট্রোল দিয়ে অ্যাসাইন করে দিলাম। সো আমি আমাকে এক্সেস দিয়ে দিলাম এই পিক্সেলের। ওকে। সো চাচা হেনা কোথায়, এটার এক্সেস শায়েক আহমেদের কাছে চলে গেল। এখন কানেক্টেড যে অ্যাসেট, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর এখানে দেখেন কোনো অ্যাসেট কানেক্টেড নাই। সো এখানে আমি কানেক্ট অ্যাসেটস এ ক্লিক করে এখানে আমি আদার বিজনেস অ্যাসেটে ক্লিক করব, এবং এখানে যে অ্যাড অ্যাকাউন্ট আছে, অ্যাড অ্যাকাউন্টটা সিলেক্ট করে নিব এবং অ্যাড করে দিব। সো অ্যাড অ্যাকাউন্ট আমি কানেক্ট করে নিলাম। সো আমি অ্যাড অ্যাকাউন্ট কানেক্ট করে নিলাম এবং এখানে পিপলের ক্ষেত্রে নিজেকেও অ্যাড করে দিলাম। সো এই দুইটা কাজ আমি কমপ্লিট করে ফেললাম। সো আমার মোটামুটি পিক্সেলের অ্যাকাউন্ট ক্রিয়েট করা এবং কোড পাওয়া বা এই যে কানেকশনের সব কাজ শেষ। তো আমাদের ডাটা সেট ক্রিয়েটের পার্ট শেষ। এখন হলো পিক্সেল সেটআপ। পিক্সেল সেটআপ করার জন্য আমার যেতে হবে আমার ওয়েবসাইটে। পিক্সেল সেটআপ করার জন্য আমার ফার্স্টে যেতে হবে ওয়েবসাইটে। তার আগে আমি একটা এক্সটেনশন ইনস্টল করব, নাম হলো মেটা পিক্সেল হেল্পার। মেটা পিক্সেল হেল্পার, এটা গুগল ক্রোমের ওয়েব স্টোরের একটা টুলস। এটা আপনি জাস্ট এখান থেকে অ্যাড টু ক্রোম করে নেবেন, মেটা পিক্সেল হেল্পার অ্যাড এক্সটেনশন। সো মেটা পিক্সেল হেল্পারটা যখন এক্সটেনশনটা এখানে কানেক্ট হয়ে যাবে এবং আমি এখানে বুকমার্ক করে রাখি, এটা আমার লাগবে এখন। এটা দিয়ে আমি আমার ওয়েবসাইটটা ভিজিট করে দেখাবো যে এখানে কোনো পিক্সেল সেট আপ করা আছে কিনা। আপনারা জাস্ট এখানে গেলেই বুঝতে পারবেন, এটা ধরে ফেলে যে কোনো পিক্সেল যদি আগে থেকে সেট আপ করা থাকে তারা এটা দেখায় দিবে। যেমন এখানে দেখেন আমি এখন গ্রোথ ওয়েভ ডট স্টোরে আছি, এখানে ক্লিক করলে দেখেন কোনো কিছু লেখা নেই, বলতেছে নো পিক্সেল ফাউন্ড অন গ্রোথ ওয়েভ স্টোর। বাট আমি যদি এখন এসআরডিএমআইটি তে যাই, দেখেন পিক্সেল কিন্তু পেয়ে গেছে, যেখানে একটা মেটা পিক্সেল পাওয়া গেছে, তাই না? সো আমি এখানে যেটা আমারটাতে নাই কিন্তু এসআরডিএমআইটি তে আছে, আমি দেখতে পাচ্ছি। সো এসআরডিএমআইটি তে একটা পিক্সেল ব্যবহার করা হচ্ছে। সো এই যে গ্রোথ ওয়েভ, এখানে আমি একটা পিক্সেল সেট আপ করবো। সেট আপ করার জন্য ফার্স্টে গ্রোথ ওয়েভের ড্যাশবোর্ডে আমি চলে যাচ্ছি। এইখানে যে আমি একটা কোডিং এর মাধ্যমে এই পিক্সেলটা সেট আপ করতে হবে। সো আমি এই ড্যাশবোর্ডটা এখানে অন করে রাখলাম, আর এখানে আমার এই যে চাচা হেনা কোথায়, এখানে চলে আসলাম। সো আপনার ফার্স্টে যেটা বললাম যে ফার্স্টে পিক্সেলটা সেট আপ করার পরে বা ক্রিয়েট করার পরে আপনার ওয়েবসাইটে লগ ইন থাকতে হবে। So আমি এটা লগ ইন হলাম। এখন আমার যেটা করতে হবে, আমার ইভেন্টস ম্যানেজারে যেতে হবে। ইভেন্ট ম্যানেজার, এখান থেকে আমার বাকি কাজ করা যাবে না, আমার যেতে হবে ইভেন্ট ম্যানেজার। ইভেন্ট ম্যানেজার আপনি কয়েক জায়গায় পাবেন। প্রথমত হলো আপনি যদি মনে করেন এখানে আহ, এই ইয়াতে যান, অল টুলসে যদি ক্লিক করেন দেখবেন ইভেন্টস ম্যানেজার আছে, এখানে ক্লিক করবেন, আপনাকে ইভেন্টস ম্যানেজারে নিয়ে যাওয়া হবে। আচ্ছা, এই ইভেন্টস ম্যানেজারে আপনার যেতে হবে এবং যাওয়ার পরে এখানে ডাটা সোর্সেস যে লেখাটা আছে এখানে ক্লিক করতে হবে। এটা লেখার পরে আপনার এখানে দেখেন, এখানে ব্যাটম্যানের নাম আছে। আমি যদি এখানে ক্লিক করি তাহলে এখানে যতগুলো আমি ক্রিয়েট করেছি সবগুলা পিক্সেল আমি দেখতে পাবো। সো এই ইভেন্ট ম্যানেজারের ডাটা সোর্সে ক্লিক করার পর এইখানে ক্লিক করে আমি চাচা হেনা কোথায় এটা সিলেক্ট করলাম। এটা সিলেক্ট করার পরে দেখেন এটা কিন্তু আমি কোথাও সেট আপ করি নাই। সো আমি কিভাবে সেট আপ করবো, একটু নিচে নামবো এবং এখানে নিচে নামলে দেখেন একটা হলো ব্রাউজার অ্যাক্টিভিটি থেকে মেটা পিক্সেল, আর এটা হলো সার্ভার অ্যাক্টিভিটি থেকে কনভার্সন এপিআই। সো আমি ফার্স্টে পিক্সেল সেট আপ করাটা দেখাই। সেট আপ মেটা পিক্সেল, এখানে আমি ক্লিক করব। ক্লিক করলে আমাকে বলতেছে যে ম্যানুয়ালি করবেন নাকি কোনো পার্টনার ইন্টিগ্রেশনের মাধ্যমে করবেন। আমি ম্যানুয়ালি করব, কারণ পার্টনার ইন্টিগ্রেশনের মাধ্যমে যেটা হয় যে অনেক প্রবলেম হয়, অনেক সময় পিক্সেলটা সেট আপ করতে গেলে ঝামেলা করে। তো আমি ডিরেক্ট কোডিং কপি করে আমি আমার ওয়েবসাইটে পেস্ট করার মাধ্যমে করবো। সো ইনস্টল কোড ম্যানুয়ালিতে ক্লিক করব। ক্লিক করার পর এই যে দেখেন কপি বেস কোড, এখানে নিচে কপি কোড, এখানে জাস্ট একটা ক্লিক করে কোডটা কপি করে নিলাম। এখানে কিন্তু অনেক বড় একটা কোড আছে। কোডটা যদি একটু দেখতে চান আমি আপনাদের দেখাচ্ছি। এই যে আমি একটা নোটপ্যাড নিলাম এবং এখানে দেখছেন আমি কোডটা পেস্ট করলাম, এই যে মেটা পিক্সেল কোড। এই কোডটা এখন আমার ওয়েবসাইটে পেস্ট করতে হবে। সো যদি এরকম হয় যে ওয়েবসাইটটা ওয়ার্ডপ্রেস দিয়ে তৈরি করা না, ওয়েবসাইটটা তৈরি করা হয়েছে একেবারে কাস্টম বেসড, লাইক মনে করেন এইচটিএমএল সিএসএস জাভাস্ক্রিপ্ট পিএইচপি এরকম কোনো কিছু দিয়ে আপনার ল্যাঙ্গুয়েজ দিয়ে তৈরি করা হয়েছে, তাহলে কিন্তু আপনি কিছু করতে পারবেন না। আপনি কোডটা এখান থেকে তৈরি করে আপনার ক্লায়েন্টকে দিয়ে বলবেন যে তুমি তোমার ডেভেলপারকে বলো এটা হেড ট্যাগের মধ্যে বসায় দিতে।
হেড যে ট্যাগটা আছে সেখানে বসাই দিতে। এখানে দেখেন এখানে গাইডলাইন দিয়ে রাখছে তারা যে এটা কপি করে আপনার হেড ট্যাগে বসাইতে হবে। ওকে, সো আমি এটা কোডটা কপি করলাম, দেন আমি এখানে কন্টিনিউতে ক্লিক করলাম। তারপর এখানে টার্ন অন অটোমেটিক অ্যাডভান্স ম্যাচিং ইউজ ইনফরমেশন ইউর কাস্টমার্স হ্যাভ ভেরিয়েবলি প্রোভাইড টু বিজনেস। এটা অন করলেও চলবে, না করলেও চলবে, আপনি এটা অন করতে পারেন অথবা না করলেও সমস্যা নেই। তো আমি মনে করেন অন করে নিলাম, অন করে কন্টিনিউতে ক্লিক করলাম। এতটুকু পর্যন্ত করার পরে আমি এই যে লিঙ্ক ইয়াটা পিক্সেলের কোডটা কপি করছি, এটা তো এখনো পেস্ট করি নাই। পেস্ট করার জন্য এই যে এখানে ড্যাশবোর্ড আছে, ড্যাশবোর্ডে যাব। ড্যাশবোর্ডে যাওয়ার পর এখানে আমি একটা এক্সটেনশন বা প্লাগইন ইনস্টল করব। এখানে প্লাগইনস অপশনে যে অ্যাড নিউ প্লাগইনসে যাব। অ্যাড নিউ প্লাগইনসে যে ডাব্লিউপি কোড লিখে সার্চ করব। কাজটা দুই ভাবে করা যায়। ডাব্লিউপি কোডের মাধ্যমে আমি করে দেখাবো, আর পিক্সেলিওর সাইট এইটা দিয়েও করে দেখাবো। তো আমি ডাব্লিউপি কোড এটা ইনস্টল করে নিচ্ছি। আচ্ছা, এটা ইনস্টল হয়ে গেছে, এটা আমি অ্যাক্টিভেট করে নিচ্ছি। ওকে, এই যে দেখেন ডাব্লিউপি কোডটা কোথায় আছে, ডাব্লিউপি কোড লাইট, এই যে ডাব্লিউপি কোড চলে এসেছে। এবং এটা এখানে যদি দেখেন তাহলে সেটিংস এর নিচে কোড স্নিপেট এটা নামে একটা অপশন আছে, এখানে চলে এসেছে। এবং এখান থেকে আমি যদি হেডার এন্ড ফুটারে যাই, হেডার এন্ড ফুটারে কিন্তু আমার মূলত কাজ। সো আমি এখানে ক্লিক করে হেডার এবং ফুটারে চলে যাব। সো এই যে হেডার এন্ড ফুটারের মধ্যে যে হেডার পার্ট, এখানে এসে আমি সুন্দর করে পেস্ট করে দিব। কোডটা আমি পেস্ট করে দিলাম, কারণ আমাকে কিন্তু বলেই দিছে যে হেডারে এই কোডটা পেস্ট রাখতে। সো আমি হেডারে পেস্ট রেখে সেভ করে দিলাম। ওকে, এই যে সেভ করে দিলাম না, এখন আমি আমার ওয়েবসাইটে যাব, একটা রিফ্রেশ দিব, এবং দেখেন এখানে একটা কোড আপনারা দেখতে পাচ্ছেন যে পিক্সেল কোড, এবং এই কোডটা কি আমাদেরই। দেখেন কোডটা লাস্ট আছে 899। তো আমি যদি আমার এখানে যাই, দেখেন এই এখানে লাস্টে চাচা হেনা কোথায় লাস্টে কিন্তু 899, বুঝতে পারছেন। সো আমি কি করলাম, ফার্স্টে হলো আমার যে কোনো একটা বিজনেস পোর্টফোলিও থেকে আমি সেটিংস অপশনে এসে এখানে আমি যে অপশনটা আছে একেবারে উপরে ডাটা সেট, ডাটা সেট থেকে আমি একটা পিক্সেল কোড তৈরি করলাম, ক্রিয়েট করলাম আর কি, যে কোনো একটা নাম দিয়ে ক্রিয়েট করার পরে দেন আমি চলে গেছি ইভেন্ট ম্যানেজারে। সেটা যাওয়ার জন্য আমার যেতে হবে অল টুলস অপশনে, অল টুলস থেকে চলে আসি ইভেন্ট ম্যানেজারে। ইভেন্ট ম্যানেজারে এসে আমি ওই পিক্সেলটা সেট আপ করে সেখানে আমি এই যে পিক্সেল কোডটা ফার্স্টে কপি করলাম, এটা আমার ওয়েবসাইটে ডাব্লিউপি কোডের মাধ্যমে বসায় দিলাম। এখন আমি যেটা করব, এখানে আপনার এই যে ইভেন্ট সেট আপ টুল আছে, আপনি এখানে ক্লিক করতে পারেন। এখানে আপনার ওয়েবসাইট দিতে পারেন, ওয়েবসাইট দিয়ে আপনি ইভেন্ট ট্র্যাকিং এর জন্য এটা ওয়েবসাইট দিতে পারেন। ধরেন আমার ওয়েবসাইটের নাম কি, গ্রোথ ওয়েব না, তো এই যে গ্রোথ ওয়েব স্টোর, এটা কপি করবেন, কপি করে এখানে ওয়েবসাইটে দিয়ে দিবেন সুন্দর করে, ওপেন ওয়েবসাইট। এটা যখন দিবেন দেখবেন যে এইখানে দেখেন একটা ছোট্ট করে বক্স আসছে, তাই না। এই বক্সটা তখনই আসবে যখন আপনার এই পিক্সেলের কোডটা আপনার ওয়েবসাইটে থাকবে। তো এই বক্সে আসার পরে দেখেন এখানে আমি কিছু বাটন সেট করব, মানে বাটন ট্র্যাক করার চেষ্টা করব যে কারা কোন বাটনে যাচ্ছে। যেমন এই যে ট্র্যাক নিউ বাটন দেখতে পাচ্ছেন, এখানে আমি ক্লিক করলাম, অটোমেটিক দেখেন পুরো ওয়েবসাইটে বক্স 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 হয়ে গেছে, তাই না। অনেকগুলো বক্স হয়ে গেছে, একটু নিচে নামেন, দেখবেন যে এখানে অনেক বক্স চলে আসছে, বিভিন্ন বাটন গুলাতে বক্স থাকবে, এই যে এখানে বক্স চলে আসছে। তো এর মধ্যে আমি জাস্ট দুইটা বাটনের কাজ দেখাচ্ছি। ধরেন মনে করেন হোম পেজ, এই হোম পেজ বাটনটা ক্লিক করলাম, ইভেন্টটা এখানে দিলাম, ধরেন ইভেন্ট হিসেবে দিলাম ভিউ কন্টেন্ট, মানে আমার হোম পেজে যারা ভিউ করছে, এবং ডোন্ট ইনক্লুড ভ্যালু এটা দিয়ে আমি এখানে কনফার্ম করলাম। এই যে একটা বাটন, একটা ইভেন্ট আমি ক্রিয়েট করলাম, মানে কেউ যদি হোম পেজে ক্লিক করে তারা সাথে সাথে ট্র্যাকিং হয়ে যাবে। দেখেন দিস ইভেন্ট ফায়ার্স ওয়েন সামওয়ান ক্লিকস এ বাটন উইথ টেক্সট হোম হোম। সো কেউ যদি হোমে ক্লিক করে সাথে সাথে আমার ডাটাটা ট্র্যাক হয়ে যাবে যে 100 জন হোমে ক্লিক করছে। এখন আমি আরেকটা করব, ট্র্যাক নিউ বাটন, আমি আরেকটা বাটন ক্লিক করব, এটা হলো কন্টাক্ট, কন্টাক্টটা ট্র্যাক করব। এটার নাম এখানে দেওয়াই আছে, এখানে কন্টাক্ট নামে একটা অপশন পেয়ে যাবেন, এই যে কন্টাক্ট, আমি এটা দিয়ে দিলাম কনফার্ম। সো কেউ যদি এখন কন্টাক্টে ক্লিক করে আমার সাথে সাথে ডাটাটা ট্র্যাক হয়ে যাবে। সো এই দুইটা আমি ইভেন্ট সেট করলাম। আপনি এখানে মনে করেন অল ইভেন্টসে যদি যান দেখবেন যে কি কি ইভেন্ট সেট করা আছে। আর ইভেন্ট অন দিস পেজের মধ্যে আপনি এই পেজের মধ্যে যেখানে যেখানে ইভেন্ট গুলো হচ্ছে সেগুলো ট্র্যাক করতে পারবেন। সো ই কমার্স ওয়েবসাইটের ক্ষেত্রে আমি একটু বুঝাই দিই কি হবে। এটা তো একটা পোর্টফোলিও ওয়েবসাইট। ই কমার্স ওয়েবসাইটের ক্ষেত্রে যেটা হবে, আপনার এখানে অনেক টাইপের বাটন থাকে। আচ্ছা, অ্যাবাউট আসটা মনে করেন সিলেক্ট করলাম। তারপর অ্যাবাউট আস সিলেক্ট করার পর দেখেন এখানে ইনিশিয়াল চেক আউট, কেউ চেক আউট করতে পারে, কেউ লিড সিলেক্ট করতে পারে, কেউ পারচেস করতে পারে, কেউ অ্যাড টু কার্ট করতে পারে। এই সকল ডাটা আলাদাভাবে আপনি ট্র্যাক করতে পারবেন যে কতজন অ্যাড টু কার্ট করছে কিন্তু অর্ডারটা প্লেস করে নাই বা আপনার পেমেন্ট করে নাই। সো কারা কারা অ্যাড টু কার্ট করতেছে, কারা কারা পেমেন্ট করতেছে, কারা কারা ইনফরমেশন দিচ্ছে, কারা কারা পেমেন্ট ইনফরমেশন দিচ্ছে, কারা কারা অ্যাড টু উইশ লিস্ট যে আমি পরে কিনতে পারি
এটা দিয়ে রাখছে, সব ট্র্যাক করে ফেলতে পারবেন। বুঝতে পারছেন, মারাত্মক একটা টুলস। তো এই যে দেখেন আমি এই দুইটা দিয়ে দিলাম, দেওয়ার পরে ফিনিশ সেটআপে ক্লিক করলাম। আমার আপাতত আর কিছু করার দরকার নেই, আমি ফিনিশ করে ফেললাম। ওকে। ওকে। সো এটা আমার কাজ শেষ, আমি এখান থেকে ফিনিশ করলাম। আমি এখানে বের হয়ে যাচ্ছি এবং একটু জুম আউট করি। ওকে। এখন এই যে গো টু পিক্সেল ওভারভিউ, এটাতে আমি ক্লিক করি। আচ্ছা, এখন এখানে যদি দেখেন আমার কিন্তু কোনো অ্যাক্টিভিটিস নাই, আমার ওয়েবসাইট কোনো ভিজিট নাই, কোনো ক্লিক নাই, কিছুই নাই। কিন্তু আমার ওয়েবসাইটটা কিন্তু এখানে আপনার আমি ইয়া করে ফেলছি অলরেডি। এই যে এখানে কিন্তু ইভেন্টটা ট্র্যাক করে ফেলছি, বা আমার ওয়েবসাইটের গ্রোথ ওয়েভ কোথায়, এখানে কিন্তু পিক্সেল কোডটা বসায় দিছি। ওকে। এখানে পিক্সেল কোডটা আমি বসায় দিছি, কিভাবে বসাইছি, এই ডাব্লিউপি কোডের মাধ্যমে। এবং কোড বসানোর পরে আমি একটা ইভেন্টও তৈরি করলাম। এখন একটা কাজ করে দেখে আপনাদের বলি। আচ্ছা দাঁড়ান, আমি মনে করেন হোম পেজে ক্লিক করি, অথবা কন্টাক্টে ক্লিক করি। আচ্ছা, তো যাই হোক, যতটুকু বলতেছিলাম যে পিক্সেলটা আমাদের সেট আপ হয়ে গেছে, পাশাপাশি কিন্তু আমি একটা ইভেন্টও তৈরি করেছি। তো এখন ইভেন্টটা যদি কোনো সময় যদি এরকম দেখেন যে ইভেন্টটা তৈরি হয় নাই প্রপারলি বা কাজ করতেছে না, তখন আপনার যেটা করতে হবে, মনে করেন সেটিংসে যেতে হবে। এই সেটিংসে যদি যান, এখানে নিচে দেখবেন, একেবারে নিচে চলে আসবেন, এইখানে দেখেন ইভেন্ট সেট। এই ইভেন্ট সেটআপের জন্য আপনার এখানে অপশন আছে। সো আমি মনে করেন এটা অন করে দিলাম, ট্র্যাক ইভেন্টস অটোমেটিক্যালি উইদাউট কোড, এটা অটোমেটিক্যালি আপনার সব ডাটা ট্র্যাক করতে থাকবে। অথবা ওপেন ইভেন্ট সেটআপ টুলে ক্লিক করলে আপনার সেম আপনার ওয়েবসাইটে লিংক দিতে হবে, লিংক দিলে ওপেন ওয়েবসাইটে যেতে হবে, তারপর আপনি টেস্ট ইভেন্টস থেকে টেস্টও করতে পারবেন। তো আমি মনে করেন আবার আপনাদের প্রথম থেকে যদি একটু দেখাই, গ্রোথ ওয়েবের স্টোরটা ধরেন, গ্রোথ ওয়েব স্টোরটা আমি কপি করলাম, কপি করে এখানে আমি এখানে পেস্ট করলাম, পেস্ট করে ওপেন ওয়েবসাইটে গেলাম। আমার এখান থেকে কিছু কাস্টম জিনিস আমি ট্র্যাক করতে চাই, যেমন আমার এই অল ইভেন্টস এর এই ব্যাপারগুলো সেট করা আছে। এখানে আপনি চাইলে আরো অনেকগুলো সেট করতে পারেন। তো আমি ফিনিশ সেটআপ, আমার তো সেটা ফিনিশ করে দিলাম। আচ্ছা দাঁড়ান, আমার যেহেতু সেটআপ করা আছে, এখন আমি এই টেস্ট ইভেন্টস ইন ইভেন্ট ম্যানেজার এটাতে ক্লিক করব। আমি ইভেন্টগুলো টেস্ট করব। তো আপনারা সবাই একটু গ্রোথ ওয়েভের স্টোরে যান, বা গ্রোথ ওয়েভ ডট স্টোর এই ওয়েবসাইটে যান, যে বিভিন্ন হোম পেজে কন্টাক্ট এগুলোতে ক্লিক ক্লিক করেন। ক্লিক করলে তখন বোঝা যাবে যে এই জিনিসগুলা ঠিকঠাক মতো কাজ করতেছে কিনা। ওকে। সো আপাতত এতটুকুই রাখি, আপনারা ক্লিক করতে থাকেন, আমি আপাতত এতটুকুই রাখি। ওকে। এখন আমার কোড হইছে, আর আমি এখানে একটা ইভেন্টও ক্রিয়েট করলাম। এখন আমার কাজ হলো কোডটা আরেকভাবে করা যায় সেই টুলসটাও আমি আপনাদের দেখাবো, এবং কনভার্সন এপিআই কিভাবে যুক্ত করে সেটাও আমি দেখাবো। সো ডাব্লিউপি কোড বাদে আরেকটা সিস্টেম আছে, সেটা হলো এই প্লাগইনসে যে আপনার অ্যাড নিউ প্লাগইনসে ক্লিক করতে হবে। অ্যাড নিউ প্লাগইনসে ক্লিক করার পর এখানে আপনার সার্চ করতে হবে পিক্সেল ইওর সাইট। পিক্সেল ইউর সাইট লিখে যদি সার্চ করেন, এখানে আপনার দেখবেন যে অটোমেটিক এখানে পিক্সেল ইউর সাইট একটা টুল চলে আসছে। আপনার কিন্তু ইন্টারও ক্লিক করতে হয় না, মানে পুরোটা টাইপ করবেন, অটোমেটিক এখানে চলে আসবে। এখান থেকে ইনস্টল করে নিব। পিক্সেল ইউর সাইট আপনাদের সকল কাজের আপনার একসাথে করার জন্য যে টুলস, এটা হলো পিক্সেল ইউর সাইট। ডাব্লিউপি কোডের মতো আপনার কোডিং করতে হবে না, বা কোড বসানোর কিছু নাই এখানে। আপনি এখানে সবগুলো কাজ একসাথে করতে পারবেন, মানে এটা দিয়ে আপনি পিক্সেল সেটআপও করতে পারবেন, কনভার্সন এপিআই এর কাজ করতে পারবেন, গুগল ট্যাগ ম্যানেজারের কাজ করতে পারবেন, গুগল অ্যানালিটিক্স এরও কাজ করতে পারবেন। তাহলে কেন আমি ডাব্লিউপি কোডটা দেখাইলাম? কারণ ডাব্লিউপি কোডটা হলো যদি এরকম হয় যে পিক্সেল এই পিক্সেল ইউর সাইটটা কখনো কাজ করতেছে না, কারণ এটা তো অটোমেটিক হয়ে যাচ্ছে, ছোট একটা কোড দিয়ে আপনি এক শর্টকাটে করে ফেলতে পারবেন। সো তখন দেখা গেছে আমরা ডাব্লিউপি কোড দিয়েও যাতে আমাদের প্রবলেম গুলো সলভ করতে পারি বা পিক্সেল সেট আপ করতে পারি, এই জন্য ফার্স্টে ডাব্লিউপি কোডটা দেখা রাখলাম। তো এখন আমি এইখানে কিভাবে পিক্সেল বা সবকিছু কানেক্ট করবো, তো এটার জন্য আমার পিক্সেল ইউর সাইটের ড্যাশবোর্ডে যেতে হবে। ড্যাশবোর্ডে গেলে এখানে দেখেন একটু নিচে নামলে যে যে মেটা পিক্সেল দেখছেন, আর গুগল অ্যানালিটিক্স এর জন্য গুগল অ্যানালিটিক্স আছে, তারপরে এখানে গুগল ট্যাগ ম্যানেজার আছে, টিকটকের জন্য আপনি টিকটকের ট্যাগ আছে, এখানে ব্যবহার করতে পারবেন, সব অপশন আছে। তো আমি মেটা পিক্সেলটা ক্লিক ফর সেটিংস এখানে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে দেখেন এখানে কিন্তু অনেকগুলো অপশন চলে এসেছে, তাই না? তো এই যে অপশনগুলো দেখতে পাচ্ছেন, এগুলার কাজ চলেন একটা একটা করে দেখি। প্রথমত হলো আমার পিক্সেল সেটআপ করা। পিক্সেল সেটআপ কিভাবে করতে হয় এখান থেকে চলেন সেটা আগে দেখি। সো এটার জন্য আমার ফার্স্ট আবার ইভেন্ট ম্যানেজারে যেতে হবে। ইভেন্ট ম্যানেজারে যাওয়ার পরে এখন আর খুব বেশি কাজ করতে হবে না আমাদের। এখন জাস্ট এই যে কোডটা আছে না, এই যে কোড, এই কোডটা জাস্ট কপি করবেন, মানে আপনার পিক্সেলের কোডটা।
এখান থেকে কপি করতে পারেন, অথবা সেটিংসে যদি যান, সেটিংস থেকে এই ডাটা সেট যেটা, এটাতে এক ক্লিকও কপি হয়ে যাবে। এই কপি করে আপনি পিক্সেল ইউর সাইটে যাবেন, এনাবল পিক্সেলে যাবেন, এখানে কোডটা পেস্ট করবেন, একেবারে নিচে চলে যাবেন, আর সেভ সেটিংসে ক্লিক করবেন। কাজ শেষ। আপনার পিক্সেল সেটআপের কাজ শেষ। মানে এখন আর ডাব্লিউপি কোড দিয়ে আপনার হেডারে কোড পেস্ট করার কিছু নাই। আপনি জাস্ট এখানে যে আপনার কোডটা আছে পিক্সেলের কোড, এটা জাস্ট এক ক্লিকে কপি করলেন আর পিক্সেল ইউর সাইটে পেস্ট করলেন। এই যে এখানে ফেসবুক পিক্সেলে পেস্ট করলেন, এনাবল পিক্সেল দিয়ে এটা পেস্ট করলেন, কাজ শেষ। এখন আপনি যদি এখানে কনভার্সন এপিআই কানেক্ট করতে চান, সেটা কিভাবে করবেন চলেন সেটাও আমরা দেখি। আবার ডোমেন ভেরিফাই করা যায়, ডোমেন ভেরিফাই কিভাবে করবেন সেটাও দেখি। চলেন ফার্স্টে ডোমেন ভেরিফাইটা দেখি। সো ডোমেন ভেরিফাই করার জন্য ফার্স্টে আমি আবার যাবো ইভেন্ট ম্যানেজারে। ইভেন্ট ম্যানেজারে যে আমি ফার্স্টে মনে করেন ওভারভিউ থেকে দেখাই, ওভারভিউতে যাই একটু নিচে, আমি চলে যাই সেটিংসে। আচ্ছা, এই যে এখান থেকে আপনার কনভার্সন এপিআই এর যে ব্যাপারটা, এটা কানেক্ট করতে হয়। কনভার্সন এপিআই, তো যেহেতু সামনে কনভার্সন এপিআই পাইছি, চলেন এটাই দেখাই। তো নর্মালি মানুষ যেটা করে সেট আপ উইথ গেটওয়ে প্রোডাক্ট, এটা দিয়ে করে। এটা দিয়ে করার কারণে কনভার্সন এপিআইটা কানেক্ট করা অনেক সময় জটিল হয়ে যায়। আপনারা কি করবেন, এই যে সেট আপ ইন্টিগ্রেশন দিয়ে করবেন। তো আমরা ফার্স্টে কি করলাম, আমাদের যে পিক্সেল সেটা সেটিংস অপশনে আসলাম, ইভেন্ট ম্যানেজার থেকে আমাদের পিক্সেলের সেটিংস অপশনে আসলাম। এখান থেকে একটু যদি নিচে নামেন, কনভার্সন এপিআই এর যে পার্টটা আছে তার মধ্যে এই যে এই পার্টটা যে সেট আপ ডিরেক্ট ইন্টিগ্রেশন, এখানে যে জেনারেট এক্সেস টোকেনে ক্লিক করবেন। জেনারেট এক্সেস টোকেনে ক্লিক করলে আপনাকে একটা টোকেন জেনারেট করে দিবে। এই যে টোকেনটা জেনারেট করে দিল, এই টোকেনটা আমরা কপি করব একটা ক্লিক করে। কপি করার পরে আমি চলে যাব আমাদের ওয়েবসাইটে, পিক্সেলিওর সাইটে। এখান থেকে দেখেন, এখানে কনভার্সন এপিআই এর একটা কোড আপনাকে দিতে বলতেছে, আপনি এখানে দিবেন। দেওয়ার পরে এখানে আপনার অটোমেটিক কোডটা যে পেস্ট হয়ে গেল, এখন আপনি টেস্ট ইভেন্ট কোড, আপনি এখানে কোডটা একটা ইভেন্ট কোড এখানে বসায় সেটা দেখতেও পারেন যে সবকিছু ঠিকঠাক মতো কাজ করতেছে কিনা। তো আমি কি করলাম, ফার্স্টে এই কনভার্সন এপিআই এর কোডটা এখানে কপি করে বসাইলাম। তারপর এখান থেকে এই যে টেস্ট ইভেন্ট, এই টেস্ট ইভেন্টের যে কোডটা, এখান থেকে টেস্ট ইভেন্টের কোডটা আমি কপি করব। এই যে এখানে দেখেন টেস্ট ইভেন্টের কোড এখানে একটা আছে, কপি করলাম। কপি করে এইটা আমি পিক্সেলিউর সাইটের টেস্ট ইভেন্ট কোডে বসায় দিলাম। এখন এই দুইটা বসানোর পরে নিচে চলে যাব। নিচে চলে যেয়ে আমি একটু সেভ দিব, সেভ সেটিং। সো আমি আবার যদি প্রথম থেকে বলি, বারবার এক একটা এত এই কারণে বলতেছি যে আপনাদের বুঝতে যাতে কোনো সমস্যা না হয়। যেমন দেখেন এই ট্র্যাকিং কোডটা, এটাতে যে আমি পিক্সেল ইউর সাইটের ড্যাশবোর্ডে আছে, এখান থেকে আমি ক্লিক ফর সেটিংসে যে ফার্স্টে কি করলাম, এনেবল পিক্সেল, পিক্সেল কোড বসাই দিলাম, পিক্সেল সেটআপ হয়ে গেল। কনভার্সন এপিআই বসাইতে চান, আপনি আপনার ইভেন্ট ম্যানেজার থেকে কনভার্সন এপিআই যে টোকেন সেটা এখানে এসে আনেন, আইন এখানে টেস্ট করে আপনি টেস্ট ইভেন্ট কোডটা বসান। সো এই দুইটা কোড বসায় জাস্ট সেভ দেন, আপনার কনভার্সন এপিআই সেট হয়ে গেল। এখন কিভাবে বুঝবো কনভার্সন এপিআই কাজ করতেছে কিনা, এই যে দেখেন গ্রোথ ওয়েভ, এখানে আমি এখানে রিফ্রেশ দিলাম, হোম পেজে গেলাম, হোয়াট উই ডুতে গেলাম, কন্ট্যাক্টে গেলাম, অ্যাবাউট আসে গেলাম, কেস স্টাডিতে গেলাম, আবার হোম পেজে গেলাম, আবার রিফ্রেশ দিলাম। এই যা যা করতেছি না, এখন এই ইভেন্ট ম্যানেজারে এগুলা টেস্ট ইভেন্টে আপনি একটু ওভারভিউতে যান। ওভারভিউতে গেলে এখান থেকে আপনি দেখতে পারবেন অ্যাক্টিভিটি গুলা, দেখতে পারবেন। এখানে একটু আপডেট হইতে বলতেছে যে টেক আপ টু 30 মিনিটস, 30 মিনিটের মতো অনেক সময় লেগে যায়। তো এটা আসলে 30 মিনিট লাগে না, 5-10 মিনিটের মধ্যে হয়ে যায়। তো আমরা একটু অপেক্ষা করলে এখানে দেখতে পারবো। তো আমি এই টেস্ট ইভেন্ট থেকে আমরা সবকিছু দেখবো, যে টেস্ট ইভেন্টটা আমরা করে কিভাবে কি কাজ করতেছে সবকিছু দেখবো। একটু অপেক্ষা করেন, এটা আমরা একটু পরেই আমাদের এই ওভারভিউ জমা হবে, আমি যতগুলো ক্লিক করছি সেগুলো দেখতে পারবেন। আচ্ছা, এখন এটা না হয় বুঝলাম। এখন আমি আবার মেটা বিজনেস সুটে চলে আসি। আমাদের মেটা বিজনেস সুটে যেখানে ছিলাম আমরা, এই মেটা বিজনেস সুটের মধ্যে আপনার একটু যদি নিচে আসেন, মেটা বিজনেস সুট এবং ইভেন্ট ম্যানেজার দুইটা কিন্তু আলাদা। সো মেটা বিজনেস সুটের সেটিংসে আপনি ছিলেন, সেখান থেকে কিন্তু আমরা ইভেন্ট ম্যানেজারে গেছিলাম। সো ইভেন্ট ম্যানেজার এতক্ষণ কাজ টাজ করে আবার মেটা বিজনেস সুটে আসছি। এখানে যদি একটু নিচে আসেন, এই যে ব্র্যান্ড সেফটি, এই ব্র্যান্ড সেফটিতে এখানে ডোমেন্স নামে একটা অপশন আছে। এই ডোমেন্স অপশনটাতে আপনি দেখেন যে আমার গ্রোথ ওয়েব স্টোরটা ভেরিফাইড, তাই না? এটা আমি রিমুভ করে দিব, আমি আবার ভেরিফাই করে আপনাদের দেখাবো। ডোমেন ভেরিফাই করা থাকলে আপনাদের পরবর্তীতে কোনো প্রবলেম হয় না ডাটা ট্র্যাকিং এ বা ফেসবুক থেকে। ওকে, সো এই যে দেখেন আপনাদের নতুন অবস্থায় ফাঁকা থাকবে। আমি এখানে যেটা করব, এই অ্যাড অপশনে ক্লিক করব, রিকোয়েস্ট অ্যাক্সেস টু এ ডোমেনে ক্লিক করব।
এখানে আমার ডোমেন, আমার যে ওয়েবসাইটের নামটা আছে, সেই ওয়েবসাইটটা গ্রোথ ওয়েব স্টোরটা, এটা কপি করব, এখানে পেস্ট করব, পেস্ট করে নেক্সটে যাব। নেক্সটে যে লিঙ্কড টু ডোমেনে ক্লিক করব, কনফার্মে ক্লিক করব। আচ্ছা দাঁড়ান এক সেকেন্ড, অ্যাডে ক্লিক করতেছি। আমি এখানে ক্রিয়েটিভ ডোমেনে যাই। ক্রিয়েটিভ ডোমেনে যে এটা করতে হবে, গ্রোথ ওয়েব স্টোরে যে আমি ক্রিয়েটিভ ডোমেন থেকে অ্যাডে ক্লিক করি। আচ্ছা আমার এখানে ভুল হচ্ছে, আমি এখানে বারবার ভুল করতেছি। এই যে এইটা দেওয়া যাবে না, সামনে কোনো ডাব্লিউ ডাব্লিউ এইচটিটিপিএস এগুলো থাকা যাবে না। তো এটা মনে করেন আমার ডোমেন, আমি অ্যাডে ক্লিক করব। অ্যাডে ক্লিক করার পর দেখেন নট ভেরিফাইড। এটা ভেরিফাই করার জন্য আমাকে একটা এখানে একটা কোড দিচ্ছে, বলতেছে এই কোডটা তুমি কপি করো। কপি করলে আমরা বুঝবো, কপি করে যদি তুমি তোমার ওয়েবসাইটে ব্যবহার করতে পারো তাহলে বুঝবো যে এটা তোমার ওয়েবসাইট। আমি এই কোডটা কপি করলাম। আর আমার কোড কপি করে পিক্সেল ইউর সাইটে যাইতে হবে, যে এই যে দেখেন ভেরিফাই ইউর ডোমেনের কোড এখানে পেস্ট করে দিব। পেস্ট করে কিছুই না, নিচে যায় সেভ দিব। এখানে জাস্ট একটা করে কোড কপি করে আনবেন আর সেভ দিবেন, কাজ এতটুকুই। এই একটা টুলসে আপনি সব কাজ করতে পারবেন। এখন যদি আমি গ্রোথ ওয়েবের এই মেটা, আমার মেটা বিজনেস সুটে যাই, এবং যেহেতু আমি কোড কপি করে অলরেডি কাজ করে ফেলছি, তো এখানে জাস্ট আমার ভেরিফাই ডোমেনে ক্লিক করতে হবে। ওরা একটু লোড করবে, লোড নিয়ে যদি দেখে যে সবকিছু ঠিকঠাক আছে, তাহলে ভেরিফাই করে দিবে। দেখেন ভেরিফাইড হয়ে গেছে, দেখতে পাচ্ছেন? দেখতে পাচ্ছেন এখানে যে ভেরিফাইড হয়ে গেছে। সো আমি পিক্সেলিওর সাইট দিয়ে তিনটা কাজই করতে পারবো। বাট কখনো যদি পিক্সেল সেটআপটা শুধু কাজ করতে সমস্যা হয়, তাহলে ডাব্লিউপি কোডটা আপনারা ব্যবহার করতে পারেন। বাট বাকি যত কাজ আছে, যেমন ডোমেন ভেরিফাই করা, কনভার্সন এপিআই যুক্ত করা, তারপর ইভেন্ট টেস্ট করা, পিক্সেল সেটআপ করা, সব হলো একটা টুলসের কাজ। যেই কনভার্সন এপিআই নিয়ে অনেকে অনেক কমপ্লিকেশন ফেস করে, সেটা আপনি জাস্ট একটা টুলসে, এই যে পিক্সেলিওর সাইটে জাস্ট কপি পেস্ট করে বসাবেন। আপনি যদি এখন থেকে 5 বছর পরে ট্রাই করেন, আপনার এটা বুঝতে কোনো সমস্যা হবে না। এই ভিডিও দেখে তখন আপনার হেল্প হবে। এই যেখান থেকে জাস্ট আমি এনাবল পিক্সেলে যে এখানে পিক্সেলের কোড বসাইছি, এখানে কনভার্সন এপিআই এর কোড বসাইছি, এখানে টেস্ট ইভেন্টের কোড বসাইছি, আর এখানে ভেরিফাই ডোমেন, শুধু কোড বসাবেন আর সেভ দিবেন। ডাব্লিউপি দিয়ে সব করা যাবে না। যাবে না যে এরকম না, করা যাবে, তবে ওইটা দিয়ে কমপ্লিকেটেড হয়ে যাবে। সো ওইটা আমি ব্যাকআপ ফর্মুলা হিসেবে আপনাদের দেখাইলাম, যে ডাব্লিউপি কোডটা আপনাদের ব্যাকআপ। আচ্ছা এখানে আপনাদের টুলস গুলো মনে রাখতে হবে না, এখানে আমার সব টুলস স্ক্রিনে দেখতে পাচ্ছেন। ডাব্লিউপি কোড এটা, তারপর পিক্সেল ইউর সাইট এইটা, তারপর মেটা পিক্সেল হেল্পার। সো এগুলো হলো ওয়ার্ডপ্রেসের জন্য, আর এটা হলো আপনার ব্রাউজারের জন্য। সো মেটা পিক্সেল হেল্পার দিয়ে আপনি যে কোনো ওয়েবসাইট ট্র্যাক করতে পারবেন। ধরেন ঘরের বাজার ডট কমে কোনো পিক্সেল সেট আপ করা আছে কিনা, চলেন সেটা দেখে আসি আমরা। এই যে ঘরের বাজার ডট কমে চলে যাব। এখানে যাওয়ার পর এখানে দেখবেন অটোমেটিক ভাইসা উঠবে যদি পিক্সেল থাকে। এই যে দেখেন একটা পিক্সেল কোড এখানে আমরা দেখতে পাচ্ছি, পিক্সেল কোডটার নাম্বারটা আমরা কপি করে ফেলতে পারবো। সেই যে দেখেন পিক্সেল কোডটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। পিক্সেল কোড হলো 277379820909391। ওকে, সো প্রত্যেকটা ওয়েবসাইটের পিক্সেল কোডের জন্য আপনি এই টুলসটা ব্যবহার করতে পারেন চেক করতে। আর ডাব্লিউপি কোড হলো আপনার পিক্সেল থেকে শুরু করে সবগুলো আপনি কোডিং দিয়ে করতে পারবেন, বাট এটা ঝামেলা। আমি এটা ব্যাকআপ হিসেবে দেখাইছি, আপনারা মেইনলি ইউজ করবেন পিক্সেল ইউর সাইট। এটা ব্যবহার করলে আপনার সকল প্রবলেম অলরেডি সলভড। ওকে, সো আমরা ডোমেন ভেরিফাই দেখলাম, শর্টকাটে কনভার্সন এপিআই সেটআপ করা দেখলাম, পিক্সেল সেটআপ করা দেখলাম, এবং ইভেন্ট সেটআপ করাও দেখলাম। সবগুলা কাজ একেবারে চেলায় মনে করেন আপনারা বুঝে যাওয়ার কথা। যদি না বুঝেন তাহলে এটা আপনাদের একটু আরেকবার দেখে নিতে হবে, যাতে আপনারা বারবার দেখে হলে এই জিনিসটা ফেস না করেন। এখন অনেকের হয়তো বা নেট ইস্যু থাকতে পারে, আজকে রেকর্ডিংটা আমি দিয়ে দিব, যাতে আপনাদের নেট ইস্যু নিয়েও কোনো সমস্যা না হয়, সবকিছু আপনারা দেখতে পারেন। ওকে, আচ্ছা আমি আপনাদের থেকে কোনো কোয়েশ্চেন কি কি আছে একটু দেখি। প্লাগ ইন কেনা লাগবে মনে হয়, না না প্লাগ ইন কেনা লাগবে না, সম্পূর্ণ ফ্রি প্লাগ ইন, এগুলা সম্পূর্ণ ফ্রি প্লাগ ইন। ওকে, আচ্ছা পেজ নাই স্যার, পেজ না থাকলে পেজ ক্রিয়েট করেন। ফেসবুক পেজের সমস্যা কি, পেজ ক্রিয়েট করেন। ডাব্লিউপি টা কি অল ওয়ার্ক করা যাবে? যাবে, বাট কমপ্লিকেটেড। স্যার এত কিছু কেমনে বুঝেন? আচ্ছা কাজ করতে করতে এগুলা চলে আসে স্যার। ভাবতাম অনেক কঠিন, বাট এটা এত ইজি লাগলো। আচ্ছা আসলে ইজি, আপনার শেখানোর উপর ডিপেন্ড করে। বিশেষ করে আমি তো অনলাইন টিউটোরিয়াল দেখি, আমি বিভিন্ন জায়গা থেকে এটা দেখছি যে মানুষ কিভাবে শেখে, অনেক কমপ্লিকেটেড করে ফেলে। বাট এই যে আমি আজকে যে ফর্মুলাটা দেখাইলাম, এই ফর্মুলাতে যদি আপনি কনভার্সন এপিআই সেট করেন, তারপর আপনার যে ইয়াগুলা সেট করেন, যেগুলো বললাম, যে পিক্সেল সেট করেন, ডোমেন ভেরিফাই করেন, তিনটা কাজ জাস্ট একটা টুলস, খুবই সিম্পলি করা যায়। অনেকে এই তিনটা কাজের জন্য তিনটা আলাদা টুলসও প্রেফার করে অনেকেই, কিন্তু আমি বলবো যে দরকার নাই। তো আলাদা আলাদা টুলস এর কোনো দরকার আছে? আপনি সব মনে করেন এই একটা টুলস দিয়ে করতে পারতেছেন, তো আলাদা টুলস এর দরকার কি? তো যাই হোক, এটা আমরা এতটুকু বুঝলাম। এখন আমি নেক্সটে চলে যাই।
আচ্ছা, প্লাগ ইন কি লাগবেই? হ্যাঁ, প্লাগ ইন ছাড়া কিভাবে করবেন? আপনি সহজে করতে চাচ্ছেন। এখন যদি আপনি সহজে না করে কঠিনে করতে চান, তাহলে আমি বলি কিভাবে করতে হবে। চলেন, ফার্স্টে আপনার অ্যাপিয়ারেন্সে যেতে হবে। অ্যাপিয়ারেন্সে যে আপনার থিমসে যেতে হবে। থিমসে যে আপনার এখানে থিম যে মেনু স্টার্টার থিম ফাইল এডিটর, এই যে থিম ফাইল এডিটর আছে না, এটাতে যেতে হবে। থিম ফাইল এডিটরে গেলে আপনার পুরো ওয়েবসাইটের পুরো কোড আপনার সামনে চলে আসবে। এই যে দেখছেন আপনার ওয়েবসাইটের কোডিং গুলো, এই যে কোডিং গুলো আছে না, এরকম বিভিন্ন কোডিং এখানে আছে। এই কোডিং এর মধ্যে হেডার ট্যাগ খুঁজতে হবে, সেখানে আপনার পেস্ট করতে হবে। এখানে অ্যাডমিন আছে, থিমস আছে, এর মধ্যে হেডার কোনটা আছে, এই যে হেডার, এই হেডারে যেতে হবে। এই হেডারে ক্লিক করে তারপর এখানে আপনার কোড পেস্ট করতে হবে। তো এখানে যদি একটু ভুল করেন, একটা অক্ষর বেশি চলে যায় বা একটা অক্ষর কম আপনার কেটে যায়, তাহলে পুরো ওয়েবসাইটে ভেঙে যেতে পারে। এটাকে বলে ওয়েবসাইট ব্রেক হয়ে যাওয়া। এই ওয়েবসাইট ব্রেকিং এর প্রবলেম গুলো, আপনি যদি কোডিং ভালো বুঝেন, আপনি ডিরেক্ট কোডিং দিয়ে এভাবে টাইপ শুরু করতে পারেন, বিভিন্ন টাইপিং টুইপিং করে একেবারে কোড টোড করে হ্যাকার হ্যাকার ফিল নিতে পারেন। বাট এখানে থিম কখনো ধরতে হয় না, এই থিম ফাইল এডিটর দিয়ে এগুলো কোডিং এ হাত দিতে নাই। এজন্য আপনারা এই এক্সটেনশন ব্যবহার করবেন, যেটা দিয়ে শর্টকাটে কাজ করবেন। এক্সটেনশন ব্যবহার করে এক এক ক্লিকে কাজ করে ফেলবেন। ওকে, সো আমি ডোমেন ভেরিফাইটা আপনাদের জন্য আবার নতুন করে করে ফেলছি। সো আপনার যদি কোনো ডোমেন ভেরিফাই থাকে, এখান থেকে রিমুভ করতে পারেন। রিমুভ করে আপনি জাস্ট আবার নতুন করে ডোমেন যে কোনো সময় ভেরিফাই করতে পারেন। আচ্ছা, যাই হোক, এখন এগুলা গেল। এরপরে ধরেন এই যে আমাদের ট্র্যাকিং ট্র্যাকিং সবই তো হইলো, এখন এগুলা দিয়ে আমরা অ্যাড এর ক্ষেত্রে কিভাবে হেল্প করবো? এগুলো তো মূলত অ্যাড রানের জন্য করতেছি, তাই না? সো অ্যাড এর ক্ষেত্রে চলেন আমরা ফার্স্টে চলে যাব ফেসবুকে। ফেসবুকের ফেসবুক বলতে ফেসবুক অ্যাডসে যাব। ফেসবুক অ্যাডসে চলে যাই, দেখি চাচা হেনা কোথায় আমাদেরকে কি ডাটা এনে দিতে পারে, কোথা থেকে এনে দিতে পারে। ওকে, সো এখানে এসে আমাদের ফার্স্ট কাজ হলো এই ক্রিয়েট অপশনটা ব্যবহার করা। ফার্স্ট হলো ক্রিয়েটে ক্লিক করব। ক্রিয়েটে ক্লিক করে ধরেন আমি একটা নর্মাল দেখাই যে আপনার পিক্সেল দিয়ে কিভাবে ট্র্যাকিং করা যেতে পারে। ধরেন একটা ট্রাফিক, ট্রাফিক সেল যে কোনো একটা দিলে হবে। ধরেন ট্রাফিক দিয়ে আমি কন্টিনিউতে ক্লিক করলাম। কন্টিনিউতে ক্লিক করলাম, নিউ ট্রাফিক ক্যাম্পেইন স্টার্ট হলে আমি নেক্সটে চলে যাই। আচ্ছা, এখানে কিন্তু আমাদের আর মেসেঞ্জারে কাজ না, আমাদের এখন সব কাজ হলো ওয়েবসাইটে। সো আমাদের কনভার্সন লোকেশনটা সিলেক্ট করতে হবে ওয়েবসাইট। ওয়েবসাইটে যে আমাদের পারফরমেন্স গোল, তো আমি আগেই বলছি আমাদের ল্যান্ডিং পেজ ভিউ এটা সিলেক্ট করে রাখা ভালো। তারপর নিচে চলে যাব, বাজেট শিডিউল এগুলো কোনো কিছুই করব না, লোকেশন টার্গেটিং এগুলো কোনো কিছুই করব না। আমি নেক্সটে চলে যাব। ওইগুলো আগে দেখাইছি, তাই কোনো করার প্রয়োজন আপাতত ফিল করতেছি না। এখন এখান থেকে আমার পেজ সিলেক্ট করতে হবে। ধরেন আমি গ্রোথ ওয়েভ এইটাই পেজটা সিলেক্ট করলাম। সিলেক্ট করে এখান থেকে আমি একটা পোস্ট সিলেক্ট করলাম। পোস্ট সিলেক্ট করার পর নিচে চলে গেলাম। এখানে দেখেন আমার অনেক সময় এরকম থাকতে পারে আপনাদের ক্ষেত্রে, যে মেসেজের অপশন, কল টু অ্যাকশন বাটন হিসেবে মেসেজ আছে। তো যেহেতু আমরা ওয়েবসাইটের কাজ করতেছি, তো আমাদের এই অ্যাড অ্যাকশন বাটনটা অলওয়েজ এখানে লার্ন মোর বা এরকম কোনো একটা ওয়েবসাইট ভিত্তিক করে ফেলতে হবে। ওকে, তো আমরা মেসেজ থেকে চেঞ্জ করে ওয়েবসাইট নিব, এবং ওয়েবসাইটে যে ধরেন আমি এখানে দিলাম যে লার্ন মোর, গেট অফার অথবা শপ নাও, সাইন আপ, ধরেন সাইন আপ দিলাম। সাইন আপ দিয়ে দিলাম যে আমাদের ওয়েবসাইটের নাম www.growthwave.store, এটা দিলাম। এটা দিয়ে আপডেট পোস্ট, আমি এখানে একটা বাটন যুক্ত করলাম, মেসেজের বাটন না, এবার আমি যুক্ত করছি ওয়েবসাইট বাটন, এবং এটা হলো আমাদের ওয়েবসাইটের লিংক দিয়ে। এরপর নিচে চলে যাব। নিচে গেলে এই যে ট্র্যাকিং যে অপশনটা, এখন দেখেন আমি কি করতে পারবো। এখানে দেখেন বলেই দিচ্ছে এটার কাজ কি, যে ট্র্যাক ইভেন্ট ডাটা সেটস দ্যাট কন্টেইন দ্য কনভার্সনস ইউর অ্যাড মাইট মোটিভেট। আপনার যে মানুষগুলা এখানে ওয়েবসাইটে ক্লিক করবে অ্যাড দেখে, তাদের ডাটা যদি আপনি ট্র্যাক করতে চান, তাহলে এখানে ওয়েবসাইট ইভেন্ট ট্র্যাকিং এখান থেকে এনাবল করে দিবেন। এখানে আমাদের দেখেন এখানে ব্যাটম্যান আছে, ক্যাপ্টেন আমেরিকা আছে, চাচা হেনা কোথায় আছে, আমি চাচা হেনা কোথায় এটা ধরেন সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে তারপর আমি পাবলিশ করে দিব। তাহলে কি হবে, আমার সবকিছু অটোমেটিক ট্র্যাক হবে। যারা এই ওয়েবসাইটে আমার অ্যাড দেখে ক্লিক করবে, তাদের ডাটা আমার কাছে ট্র্যাক হয়ে আসবে। বাট এর আগে কিন্তু এরকম কোনো সিস্টেম ছিল না। একটা ট্রাফিক অ্যাড বলেন অথবা সেলস অ্যাড, আমরা কিন্তু এরকম কোনো কিছু করি না এর আগে। এই প্রথমবার কিন্তু আমরা এটা করতেছি, যে আমরা ফার্স্টে ওয়েবসাইট সিলেক্ট করেছি, এখানেও করেছি, বাট লাস্টে ট্র্যাকিং অপশনে যে আমাদের যে পিক্সেলটা আমরা ওয়েবসাইটে যুক্ত করেছি, ওই পিক্সেলটা সিলেক্ট করে নিলাম। এখন আমাদের সবকিছু পাবলিশ করলে এই অ্যাডটা যারাই দেখবে, ওয়েবসাইটে ক্লিক করবে, তারাই আমাদের ডাটা আমরা সেভ করে নিতে পারতেছি। মানে একে তো ওয়েবসাইটে যাচ্ছে, এবং ওই যে ওয়েবসাইটে যাচ্ছে সেটা আমরা ট্র্যাক করতে পারতেছি। আমার কথা কি বুঝাইতে পারছি? ওয়েবসাইটে যে অর্ডার দিচ্ছে এটা আলাদা কথা, কিন্তু ওয়েবসাইটে যারাই যাচ্ছে, ধরেন 1000 জন গেল, 100 জন প্রোডাক্ট অর্ডার করলো, বাকি 900 জন তো প্রোডাক্ট অর্ডার করে নাই, কিন্তু আমার ওয়েবসাইট তো ঠিকই ভিজিট করছে, মানে ইন্টারেস্টেড।
সো এই 900 জনকে আমি টার্গেট করে বারবার অ্যাড দেখালে কিন্তু আমার সেল হবে, বুঝতে পারছেন? সো এটা কিভাবে করবেন, প্রথম যে একটা রান করবেন সেটা আপনি যদি এভাবে ট্র্যাকিং সেট করে রাখেন, তাহলেই শুধু আপনি এই কাজটা করতে পারবেন। ওকে? এটা লিড জেনারেশন না। এখানে আপনি জানতেছেন না যে কে কে আপনার ওয়েবসাইট ভিজিট করতেছে, এটা ফেসবুকের কাছে ডাটাটা সেভ থাকতেছে, বুঝতে পারছেন? আপনার ফেসবুকের সাথে ডাটাটা সেভ থাকতেছে, আপনার সাথে না। আচ্ছা, এখন আবার বলি, তাহলে আমাদের কি করতে হচ্ছে, প্রত্যেকটা অ্যাডের মতো এটাও নর্মাল একটা অ্যাড, কিন্তু এখানে ওয়েবসাইটে মানুষ যখন যাবে, আমি যেটা করব, ওয়েবসাইটের এই ইভেন্ট ট্র্যাকিং অপশন থেকে একটা ওয়েবসাইট ইভেন্টের টিক চিহ্ন দিয়ে আমরা পিক্সেলটা সেট করে দিব, যাতে যেহেতু গ্রোথ ওয়েভে আমাদের ওয়েবসাইটে যেটা উপরে দিছি ওইটাতে এই পিক্সেল সেট করা আছে, তো এই পিক্সেলটাই এখানে সেট করতে হবে। তাহলে মানুষ যখনই ক্লিক করবে এই পিক্সেলের মাধ্যমে আমার ওয়েবসাইটে যারা যাচ্ছে এই সব কিছু ট্র্যাকিং করে ফেসবুকে সার্ভারে জমা হবে। কারা এগুলো আমি কিন্তু জানি না, এটা ফেসবুক জানে। লিডের ক্ষেত্রে কি, আমার কাছে ডাটা আছে যে 10 জন ভিজিট করছে, আমার আমার 10 জন আমার ফর্মটা ফিল আপ করছে, একজনের নাম শায়েক, একজনের নাম আহমেদ, একজনের নাম ধরেন আম, আহ, ফয়সাল, একজনের নাম জাহির, একজনের নাম শোয়েব, এরকম 5 জনের ডাটা মনে করেন আমার কাছে আছে, তারা ফর্ম ফিল আপ করছে, তাদের সব ডাটা আমার কাছে সেভ আছে, এটা হলো লিড জেনারেশন। কিন্তু এখানে কিন্তু আমি লিড কালেক্ট করতেছি না, এখানে হলো ফেসবুকের কাছে ডাটাটা সেভ হচ্ছে। আমি যখন ফেসবুককে বলবো যে লাস্ট 30 দিনে যারা আমার ওয়েবসাইটে ভিজিট করছে তাদেরকে অ্যাড দেখাও, সে ওই যে তার কাছে সেভ করা ডাটা আছে তাদেরকে অ্যাড দেখাবে, আমি জানি না এরা কারা। বুঝছেন? আমার কথা হলো আমার ডাটাটা ফেসবুকের কাছে দিতে হবে, যে এই মানুষগুলো আমার ফেসবুকের মানে ফেসবুক থেকে আমার অ্যাড দেখে আমার ওয়েবসাইটে ভিজিট করছে। আচ্ছা। আচ্ছা, যাই হোক, এটা গেল আমাদের কাজ। এখন আমি আরেকটা জিনিস দেখাই, কাস্টম অডিয়েন্স, লুকেলাইক অডিয়েন্স, এগুলো দিয়ে কি কি করবেন, করতে পারবেন, চলেন দেখি। ধরেন এই ক্রিয়েট অপশনে যে গেলাম, আমি ক্রিয়েট অপশনে যে আমি এখানে এবার ধরেন একটা এনগেজমেন্ট ক্যাম্পেইনই করতেছি, অথবা সেলস ক্যাম্পেইনই করি, সমস্যা নাই, সেলস ক্যাম্পেইনই মনে করেন, অথবা এনগেজমেন্ট দিয়ে দেখাই। ধরেন এনগেজমেন্ট ক্যাম্পেইন করে কন্টিনিউতে ক্লিক করলাম, ট্রাফিক দেখালাম, এনগেজমেন্ট দেখালাম, তারপর সেলস দেখাচ্ছি। সো কন্টিনিউতে ক্লিক করলাম, আবার এখান থেকে নিচে চলে আসলাম, নেক্সটে গেলাম। এখান থেকে আপনার ফেসবুক পেজ সিলেক্ট করতে হবে, তো আপনি ফেসবুক পেজ একটা সিলেক্ট করেন, গ্রোথ ওয়েব সিলেক্ট করলাম। ওকে, ম্যাক্সিমাম নাম্বার অফ কনভারসেশনস, ওকে, বাজেট টাজেট যা আছে তাই দিলাম। এইখানে টার্গেটিং যে করব, এইখানে দেখেন এই যে সুইচ টু অরিজিনাল অডিয়েন্সে ফার্স্ট আমরা একটু কনভার্ট হয়ে নিব, এবং আমার ওয়েবসাইট যারা ভিজিট করছে, মানে ফার্স্ট অ্যাডটা আমি একটু আগে যেটা দেখালাম, ধরেন ওইটা ফার্স্ট অ্যাড। এখন আপনি একটা সেকেন্ড অ্যাড রান করবেন, যারা যারা আপনার ওয়েবসাইট ভিজিট করছে শুধু তাদেরকে নিয়ে একটা কাস্টম অডিয়েন্স ক্রিয়েট করে তাদেরকেই অ্যাডটা দেখাইতে যাচ্ছেন। তাহলে আপনি কি করবেন, এই যে অডিয়েন্স অপশন আছে না, এই অডিয়েন্স অপশন থেকে আপনি এখানে ক্রিয়েট অপশনে যাবেন, কাস্টম অডিয়েন্সে যাবেন, যাওয়ার পরে ওয়েবসাইট, এই যে ওয়েবসাইট অপশনটা এটা সিলেক্ট করতে হবে। ওয়েবসাইট অপশন সিলেক্ট করার পরে নেক্সটে যাবেন। নেক্সটে গেলে দেখেন তো আপনার সামনে কি আসতেছে, সোর্স বলতেছে, ওয়েবসাইটের সোর্স। এখন আমি তো ট্র্যাকিং করতেছি চাচা হেনা কোথায়, এইটা দিয়ে। সো এটা সিলেক্ট করব। আমার এখানে ইভেন্টস এর ক্ষেত্রে অল ওয়েবসাইট ভিজিটর এটা দিতে পারি, অথবা আপনি কোনো পার্টিকুলার ওয়েব পেজ এটাও দিতে পারেন, কে কত সময় ওয়েব স্পেন্ড করছেন এটাও দিতে পারেন, পেজ ভিউ কারা করছে এটাও দিতে পারেন। আমি দিব অল ভিজিটর, লাস্ট 30 দিনে যত ভিজিটর আছে, এটা হইতে পারে আমার অ্যাডের থেকে আসছে, হইতে পারে গুগলে সার্চ দিয়ে আসে, কারণ অনেকে ফেসবুকে অ্যাড দেখে গুগলে সার্চ করে আমার ওয়েবসাইটে যাইতে পারে, তাই না? তো এই জন্য আমি ফার্স্টে সোর্সটা দিয়ে দিলাম, যেই পিক্সেলটা আমার ওয়েবসাইটে কানেক্ট করা আছে। দেন ইভেন্ট থেকে আমি দিলাম অল ওয়েবসাইট ভিজিটর। আপনি আপনার পছন্দ মতো দিন এখানে দিয়ে দিবেন। তারপর এখানে একটা অডিয়েন্সের নাম দিলেন, যে রিটার্গেট, অথবা মনে করেন কাস্টম অডিয়েন্স, এটা দিলেন কাস্টম অডিয়েন্স, অথবা ওয়েবসাইট ভিজিটর এটা দিতে পারেন, ওয়েবসাইট ভিজিটরস। ওকে, তো ওয়েবসাইট ভিজিটরস এটা যদি আমি দেই, এটা হলো অডিয়েন্সের নাম, এবং এটা 30 দিনের জন্য যারা ভিজিট করছে, এটা দিয়ে আমি একটা অডিয়েন্স ক্রিয়েট করে নিলাম। তাহলে বুঝতেছেন আমার কিন্তু একটা অডিয়েন্স ক্রিয়েট হয়ে গেছে, শুধু যারা আমার ওয়েবসাইট ভিজিট করছে, আর কেউ না, বাইরের কোনো মানুষ নাই। এখানে ফান্ডাটা বুঝতে পারছেন, এখানে কোনো বাইরের মানুষ নাই। আমার পেজে কে আছে, পেজে কে লাইক দিছে, কে কি করছে, কোনো কিছু দরকার নাই, আমার ওয়েবসাইট যারা ভিজিট করছে তাদেরকে নিয়ে আমি একটা অডিয়েন্স বানালাম, এবং তাদেরকে যদি আমি অ্যাড দেখাই, সেকেন্ড অ্যাডটা, আপনার কি মনে হয় আমি আরো বেটার রেজাল্ট পাবো না? কারণ তারা অলরেডি ওয়েবসাইট ভিজিট করছে, তারা জানে। এজন্য আমরা যেটা করব, এখান থেকে আমি কাস্টম অডিয়েন্স একটা ক্রিয়েট করে নিব। এখন আপনি এই কাস্টম অডিয়েন্সের লুক লাইক অডিয়েন্স তৈরি করতে চাইলে এখান থেকেই তৈরি করতে পারেন।
এখান থেকে ক্লিক করে করতে পারেন, বাট আমি এটা এখান থেকে না, আমি একেবারে নতুন করে দেখাবো যে কিভাবে নতুন করে করতে পারবেন। ওকে, আচ্ছা। তো চলেন এই জিনিসটা আমি আবার দেখাই। এখন এই যে এখানে আপনার ক্রিয়েট নিউ অডিয়েন্স থেকে আপনি এখানে ওয়েবসাইট ভিজিটর দিলেন, এটা তো আপনার কাস্টম অডিয়েন্স। এখানে আপনি ক্রিয়েট নিউ দেখলে লুক এ লাইক অডিয়েন্সে ক্লিক করেন। ক্লিক করে এখানে দেখেন ক্রিয়েট নিউ সোর্স আছে না, এই উপরে আপনার সার্চ দেওয়ার অপশন আছে। এখানে দেখেন আপনার চারটা এই যে পিক্সেল কোড এটা দেখাচ্ছে, এর মধ্যে চাচা হেনা কোথায়, এইটাতে আমি ক্লিক করলাম যে এইটার ডাটা থেকে তুমি আমাকে লুকে লাইক অডিয়েন্স বানায় দিবা। তো এই যে এইটাতে যারা ভিজিট করেছিল আমার ওয়েবসাইট, এই ওয়েবসাইটটা আমি কি করলাম, এখানে পারচেস ইভেন্ট অথবা যে কোনো একটা ইভেন্ট আপনি দিতে পারেন, এটা আপনার ইচ্ছা। কিন্তু মেইন কথা হলো এটার 0 থেকে 1% আমি ক্রিয়েট অডিয়েন্সে ক্লিক করলে ওই যে যারা ভিজিট করছে এদের একটা কপি আমাদের কাছে চলে আসবে, মানে এদের মতো সিমিলার অডিয়েন্সের একটা লুকালাইক অডিয়েন্স আমরা তৈরি করে ফেললাম। তো এভাবে আপনারা করতে পারেন। তো ফার্স্ট হলো কাস্টম অডিয়েন্স তৈরি করে দেখাইলাম যে আপনার ওয়েবসাইট ভিজিট করছে কারা। এরপর লুকালাইক অডিয়েন্সে এসে আপনি জাস্ট এখানে ওই পিক্সেলটা সিলেক্ট করবেন। ওই পিক্সেলের ডাটার উপর ভিত্তি করে আপনার, বা ওই পিক্সেলের ডাটার উপর ভিত্তি করে আপনার যেটা ইয়ে আছে আর কি, লুকালাইক অডিয়েন্স। মনে করেন আমার ওয়েবসাইটে 100 জন ভিজিট করছে, সবাই মোটামুটি স্কুলের স্টুডেন্ট বা ইউনিভার্সিটিতে পড়ে। তো এই লুকালাইক অডিয়েন্সে কিন্তু বাকি ইউনিভার্সিটির স্টুডেন্ট অটোমেটিক চলে আসবে। তো আমি জাস্ট এখানে তাকে ডাটা দিব যে ওই যে যারা যারা আমার ওয়েবসাইট ভিজিট করছিল, এই ডাটা তো ফেসবুক তোমার কাছে আছেই তাই না? তো ওদের মতো আরো মানুষকে আমার এই অ্যাডটা দেখাবা। তো এটা করে আমি এখানে দেখাইতে পারবো। ওকে, সো এখান থেকে আমি ক্রিয়েট অডিয়েন্সে ক্লিক করলে এটা ক্রিয়েট হয়ে যাবে। এখানে আমি ক্রিয়েট করলাম না। So, এটা হলো এখান থেকে কাজ। আচ্ছা, আরেকটা জিনিস আপনারা দেখা দিই, অডিয়েন্স কিন্তু আপনাদের যে এখান থেকে ক্রিয়েট করতে হবে তা না, আপনি কিন্তু এই অডিয়েন্সের যে অপশন আছে আপনার অ্যাড ম্যানেজার বা বিজনেস ম্যানেজারে, এখানে আপনার অডিয়েন্সে ক্লিক করে এখান থেকেও কিন্তু আপনি কাস্টম অডিয়েন্স এবং লুকালাইক অডিয়েন্স ক্রিয়েট করতে পারেন চাইলে। তো আমি অডিয়েন্সে চলে গেলাম। অডিয়েন্সে যে দেখেন আমার অলরেডি ওয়েবসাইট ভিজিটর, ব্যাটম্যান, এআর অনলাইন স্টোর, এগুলো কিন্তু অডিয়েন্স সেভ করা আছে। তার মধ্যে ধরেন এইটাতে আমি যদি সিলেক্ট করে এটা ডিলিট করে দিতে চাই, ডিলিট হয়ে যাবে, ডিলিট করে দিলাম, আমার লাগবে না এই অডিয়েন্সটা, শেষ। আর এখান থেকে ক্রিয়েট অডিয়েন্সে ক্লিক করলে দেখেন কাস্টম অডিয়েন্স, লুকালাইক অডিয়েন্স এগুলো চলে আসছে। তো এখান থেকে আমি কাস্টম অডিয়েন্স কিন্তু তৈরি করতে পারবো, বুঝতে পারছেন? তো এটা যে শুধু অ্যাড রানের সময় আপনার সুইচ টু অরিজিনাল অডিয়েন্স দিয়ে করতে হবে ব্যাপারটা তা না, আপনি এখান থেকে অডিয়েন্স ক্রিয়েট করে সেভ করে রাখতে পারবেন। এবং এটা যখন আপনি অ্যাড রান করবেন, অ্যাড রানের সময় ওইটা সিলেক্ট করে অ্যাড রান করতে পারবেন। সো দুই ভাবে অডিয়েন্স ক্রিয়েট করা যায়, দুইটাই দেখায় দিলাম। ওকে, আচ্ছা। এরপর দেখি আর কি আছে। রিটার্গেটিং তো বললামই। আচ্ছা, এতটুকু বুঝতে আপনাদের কোনো সমস্যা হয়েছে? উপরের পার্টটা পুরো একটা টুলস দিয়ে হয়ে গেছে, এই তিনটা কাজ একটা টুলসের। আর এখন যেটা দেখালাম সেটা হলো আপনার জাস্ট ওয়েবসাইটে যদি ডাটা ট্র্যাকিং করেন, তাহলে সেগুলোকে টার্গেট কিভাবে করবেন। কাস্টম অডিয়েন্সে ওয়েবসাইটে যে জাস্ট আপনি পিক্সেল সিলেক্ট করে দিবেন, ওই পিক্সেলের মাধ্যমে যত ডাটা ট্র্যাক হয়েছে সব চলে আসবে। এখন এদের আপনি কাস্টম অডিয়েন্স দিয়ে আপনি এদেরকে বারবার অ্যাড দেখাবেন, নাকি এদের মতো লুকে লাইক অডিয়েন্স ক্রিয়েট করে তাদেরকেও অ্যাড দেখাবেন, এটা আপনার উপর ডিপেন্ড করে। মেটা পিক্সেলও সেট আপ করতে হবে, কনভার্সন এপিআই সেট আপ করতে হবে। আপনি কি ক্লাসে শুরু থেকে ছিলেন না? আমি কি বলছি এখানে, মেটা পিক্সেল এবং কনভার্সন এপিআই দুইটাই সেট আপ করতে হবে। এই দুইটা সেট আপ করলে আপনার দুইটা থেকেই ডাটা আসবে, এবং আপনি একেবারে পারফেক্ট অ্যাকুরেট ডাটা পাবেন। কারণ যত জায়গায় মনে করেন আমি আপনাকে বললাম যে ডানে তাকায় থাকেন, আরেকজনকে বললাম তুমিও তাকায় থাকো ওইদিকে। তো দুইজনের থেকে যদি আমি ডাটা নেই, তাহলে কিন্তু আমার কিন্তু কোনো মিস যাবে না যে ডানে কি হয়েছিল। তো ব্যাপারটা এরকম যে আপনি এখানে যখন মানুষদের আপনি দুইটা জায়গা থেকে ডাটাগুলো কালেক্ট করবেন, তখন আপনার এখানে বেশি ডাটা থাকবে, আপনার ডাটার ভুল কম থাকবে, এবং সবচেয়ে বড় কথা আপনার সকল ডাটা, কোনো ডাটা মিসিং থাকবে না। আমাদের ডাটা কিন্তু ইম্পর্টেন্ট। 1,000 জন আমার ওয়েবসাইট ভিজিট করছে, বাট আমি 500 জনের ডাটা যদি ফেসবুকে পাঠাই, তাহলে ঝামেলা না? বাকি 500 জন তো মিস হয়ে গেল, এটা তো লস। আমি তো তাদেরকে হয়তো বা অ্যাড রান করে অথবা কোনো না কোনো ভাবে আমার ওয়েবসাইটে ভিজিট করাইছিলাম। তো এইটা কিন্তু করতে দেওয়া যাবে না। পিক্সেল সেটআপের জন্য পার্সোনাল ওয়েবসাইট ছাড়া অন্য কোনো ওয়ে আছে? আপনার ডোমেন হোস্টিং কেনা না থাকলে পিক্সেল সেটআপ কখনোই প্র্যাকটিস করতে পারবেন না। একেবারে জেনুইন ডোমেন হোস্টিং থাকা যদি থাকে, তাহলে আপনি ওয়েবসাইট ক্রিয়েট করে এই জিনিসগুলো প্র্যাকটিস করতে হবে। এই জন্য আমি ডিটেলসে এখন দেখায় রাখতেছি, যাতে আপনারা পরবর্তীতে যদি এই ভিডিওটা দেখেন, তখনও যাতে আপনার এটা কাজ করে, কোনো সমস্যা না হয়। আর এই জিনিসটা যখনই ওয়েবসাইট হয়ে যাবে, বারবার প্র্যাকটিস করবেন, দেখবেন যে এটা মুখস্থ হয়ে যাবে। বারবার করবেন, আবার মনে করেন এগুলো রিমুভ করবেন। রিমুভ কিভাবে করবেন? আপনার যে ওয়েবসাইট আছে না, এই ওয়েবসাইটে যে আমি যদি এখন এই যে পিক্সেলিউর সাইটের ড্যাশবোর্ডে যাই, এখান থেকে যদি আমি ইউর মেটা পিক্সেলটা এখানে ক্লিক সেটিংসে যাই, এখান থেকে যদি আমি সবগুলো কোড রিমুভ করে দেই, সবগুলো কোড যদি ডিলিট করে দেই, তারপর সেভ দেই, সবগুলো কোড রিমুভ হয়ে গেলে কিন্তু পিক্সেলটাও রিমুভ হয়ে যাবে। পিক্সেল কনভার্সনে পেয়ে সকল কোডই রিমুভ হয়ে যাবে, বুঝতে পারছেন?
সো এভাবে কিন্তু আপনি সকল কোড রিমুভ করতে পারেন। ওকে। আচ্ছা। আচ্ছা, এখানে আমি দেখতে পাচ্ছি যে আমার ওয়েবসাইটে টোটাল এই চাচা হেনা কথা এটা দিয়ে 137টা ভিউ হয়েছে, টোটাল ইভেন্ট হয়েছে 137টা। ওকে। সো এটা কখন হয়েছে? এই যে কিছুক্ষণ আগে আপনারা করেছেন এই যে পেজ ভিউ, ভিউ কন্টেন্ট, তারপর হলো কন্টাক্ট, এগুলাতে 110 জন হলো এই ওয়েবসাইটটাতে আসছে, 17 জন হলো আপনার এই ভিউ কন্টেন্টে ক্লিক করছে, আর এখানে আপনার 10 জন হলো আপনার কন্টেন্টে ক্লিক করছে, মানে কন্টাক্টে ক্লিক করছে। কন্টাক্ট, ভিউ কন্টেন্ট, পেজ ভিউ, মানে হোম পেজে গেছে এখানে 17 জন, 10 জন গেছে হলো কন্টাক্ট পেজে, আর এখানে 110 জন গেছে হলো পেজ ভিউ, মানে এই ওয়েবসাইটে ভিজিট করছে। So, সকল ডাটা আমার কাছে এখানে কিন্তু চলে এসেছে, তাই না? এখানে আমার পিক্সেল কিন্তু প্রপারলি কাজ করতেছে। এই পিক্সেল কাজ করাটাই কিন্তু আমাদের মূল এখানে আহ ছিল। আচ্ছা, একটু বাকিদের দেখি। আচ্ছা, ওয়েবসাইটই না, এখন ওয়েবসাইট নাই, এখন কিছু করার নাই, তো এই যে এসিওর কাজ, অ্যানালিটিক্স এর কাজ, এগুলো তো ওয়েবসাইট ছাড়া হবে না। কিন্তু আপনারা মন খারাপ কেন করেন? আমি কি আপনাদের কম কাজ শিখাইছি? আমি আপনাদের ফেসবুক অ্যাডস এর কাজ শিখাইছি না, গুগল অ্যাডস এর কাজ শিখাইছি না, আবার টিকটক অ্যাডস এর কাজ শিখাইছি, অর্গানিক মার্কেটিং এ, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট, ইমেল মার্কেটিং, লিড জেনারেশন, কন্টেন্ট ক্রিয়েশন, ক্যানভা ডিজাইন, কত কিছু শিখাইছে। গুগল সাইট দিয়েছে আপনার, গুগল সাইট বলতে গুগল বিজনেস প্রোফাইল, এই যে এত কিছু শিখাইছি, এই জিনিসগুলা শিখে আপনি যদি কাজ করেন ফ্রিল্যান্সার হিসেবে এনাফ। আপনার যে পিক্সেল সেটআপ নিয়ে কাজ করতে হবে, কনভার্সন এপিআই নিয়ে কাজ করতে হবে, মানে অ্যানালিটিক্স এর পার্টগুলো নিয়ে কাজ করতেই হবে। ব্যাপার তো এরকম না। আপনারা চাইলে ইমেল মার্কেটিং নিয়েও কাজ করতে পারেন, লিড জেনারেশন নিয়েও কাজ করতে পারেন, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট নিয়েও কাজ করতে পারেন। সো আপনাদের সবার যে এসিওর কাজ, মানে যেগুলোতে ওয়েবসাইট লাগবে সেই কাজই করতে হবে। এখন আমি কাজ করার জন্য ওয়েবসাইট কিনবো, ওয়েবসাইট কিনে তারপরই কাজ শুরু করবো, না হলে তো আমার বাকি কোনো স্কিলের কোনো ভ্যালুই নাই, এরকম ভাবেন তাইলে তো ঝামেলা। প্রত্যেকটা আলাদা আলাদা স্কিল আপনি সেল করে আর্নিং করতে পারবেন, এটা তো প্রতি ক্লাসেই দেখাইছি। সো পিক্সেল সেটআপ, কনভার্সন এপিআই, এটাও একটা আলাদা স্কিল। সো এটা যদি কেউ পারে এই সেক্টরে সার্ভিস দিতে পারবে। যদি কেউ আপনার না পারেন, প্র্যাকটিস করতে না পারেন, ওয়েবসাইট না থাকে, এটা আপাতত অফ রাখেন, টাকা পয়সা ইনকাম করে পরবর্তীতে কইরেন প্র্যাকটিস, সমস্যা নাই তো। আচ্ছা, এখন একটু সেলস ক্যাম্পেইনটা দেখে, আপনাদের সেলস ক্যাম্পেইন যেহেতু বলছি, একটু সেলস ক্যাম্পেইন দিয়ে আপনাদের একটু অ্যাডটা দেখাই। আমি এখানে মনে করেন অ্যাকাউন্ট ক্যাম্পেইনে যাই, ক্রিয়েট অপশনে ক্লিক করলাম, সেলস ক্যাম্পেইনে ক্লিক করলাম, কন্টিনিউতে ক্লিক করলাম, কন্টিনিউতে ক্লিক করলাম, নেক্সট চলে যাব। এখান থেকে ওয়েবসাইট সিলেক্ট করতে হবে। কি সিলেক্ট করতে হবে? ওয়েবসাইট। ওয়েবসাইট সিলেক্ট করার পর নিচে আসতে হবে। এখানে হলো পারফরমেন্স গোল। আমরা পারফরমেন্স কি চাচ্ছি? আমরা ম্যাক্সিমাম কনভার্সনস চাচ্ছি, যাতে বেশি বেশি মানুষ প্রোডাক্ট পারচেস করে কনভার্ট হয়, এইটাই থাকবে। ডাটা সেট কি দিতে হবে? যেটা আমাদের ওয়েবসাইটে যে পিক্সেলটা আমরা সেট করেছি, যেমন চাচা হেনা কোথায়, এটা আমাদের ওয়েবসাইটে সেট করা আছে, সো এটা দিব। কনভার্সন ইভেন্ট কি হবে? আমরা কি চাই এই ওয়েবসাইটে? আমরা চাই ধরেন আমাদের বেশি বেশি পারচেস হোক, আমাদের সেল যাতে হয়, এটা চাইলে আমরা পারচেস দিব। আমরা যদি চাই যে বেশি বেশি সার্চ করুক, তাহলে এটা দিব। যদি চাই যে অ্যাড টু কার্ট করুক, তাহলে এটা দিব। আর যদি আমাদের ভিউ কন্টেন্ট, যেটা আমাদের অলরেডি এখানে অ্যাক্টিভ আছে, এই ভিউ কন্টেন্ট যাতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করে, যাতে এটা চাই, তাহলে আমরা ভিউ কন্টেন্ট দিব। দেওয়ার পরে নিচে চলে যাব। এখান থেকে আপনি আপনার মতো টার্গেটিং, প্লেসমেন্ট সবকিছু সেট করতে পারেন, এগুলো আর দেখাইলাম না। আপনি এখান থেকে নেক্সটে চলে গেলেন। নেক্সটে যে নিচে চলে আসলেন, এখান থেকে পেজ সিলেক্ট করতে হবে, পোস্ট সিলেক্ট করতে হবে। ওকে। এরপর নিচে যেতে হবে। এরপর যে কল টু অ্যাকশন বাটন, এটা যেটা আছে সেভাবেই রাখবো, কারণ আমাদের ওয়েবসাইট যুক্ত করে আছে। এরপর আরো নিচে চলে যাব, এবং এখান থেকে আমার অলরেডি যেহেতু পিক্সেল আমি আগে থেকে সেট করে রেখেছি ওইখানে, তো এটা এখান থেকে আর কিছু করার দরকার নেই। আমি এখান থেকে পাবলিশে ক্লিক করব, সিম্পল। সো এখন থেকে আমি
এই পিক্সেলের মাধ্যমে আমার সেলস ক্যাম্পেইন গুলো রান করতে পারতেছি। কোথায়? এটার মেইন কাজটা হলো মাঝখানের পার্টটাতে একটু চেঞ্জ। এই মাঝখানের পার্টে যদি আপনি যান, মানে যেটা অ্যাড সেটের মধ্যে আপনি ওয়েবসাইট সিলেক্ট করে ম্যাক্সিমাম নাম্বার অফ কনভার্সনস এটা দিয়ে ডাটা সেটে আপনি আপনার পিক্সেল সেট করবেন। আর আপনি কনভার্সন ইভেন্ট কি চাচ্ছেন, কি চান, আপনার ওয়েবসাইট ভিজিট করবে নাকি অ্যাড টু কার্ট করবে নাকি উইশ লিস্ট করবে নাকি পারচেস করবে, সেটা দিয়ে আপনি তারপর অ্যাড রান করবেন। তাহলে ওই জিনিসটাই বেশি ফেসবুক এনে দেওয়ার চেষ্টা করবে। সিম্পল। আর কি কোয়েশ্চেন আছে দেখি? সবার একই কথা, ওয়েবসাইট নাই আর ওয়েবসাইট নাই, খরচ কেমন লাগবে? আচ্ছা, ওয়েবসাইট কিনতে খরচ কেমন লাগবে? এখন আমি তো নেমচিপ থেকে অফারে কিনছিলাম, $15 মতো খরচ হয়েছে। আপনি বাংলাদেশ থেকে 1,000 টাকা একটা ওয়েবসাইট বানাইতে পারবেন প্র্যাকটিস করার জন্য। এটা প্রফেশনালি ব্যবহার করার জন্য 1 বছরের জন্য করেন, 1,000 টাকা খরচ করে যারা টাকা পয়সা ইনকাম করবেন। বাংলাদেশের ডায়ানা হোস্ট আছে, তারপর হলো এক্সোনো হোস্ট আছে, আরো কি কি জানি আছে। বাংলাদেশে আমি কোনোটা ব্যবহার করি নাই, তো বলতে পারতেছেন, আপনি সেগুলা করতে পারেন। ওকে। স্যার, ফেসবুকের মানুষ সেলস ক্যাম্পেইনের জায়গায় মেসেজ ক্যাম্পেইন কেন ইউজ করে? আমরা কিভাবে বুঝবো কখন কোনটা ইউজ করব? দেখেন, যাদের ওয়েবসাইট আছে না, ওয়েবসাইট থাকলে আপনি যদি ওয়েবসাইটের ডাটা ট্র্যাক করতে চান, কতগুলো ওয়েবসাইট থেকে পারচেস হচ্ছে সেগুলো ডাটা ট্র্যাক করতে চান, ওয়েবসাইটে যারা যাচ্ছে তাদেরকে রিটার্গেট করে আবার অ্যাড দেখাইতে চান, তাহলে অবশ্যই আপনার সেলস ক্যাম্পেইনে যে আপনার ওয়েবসাইটের মাধ্যমে কাজগুলো করতে হবে। এখন আপনার ওয়েবসাইট কিছু নাই, আপনি কিসের কি পিক্সেল কোড ইউজ করবেন, কিসের কি কনভার্সন এপিআই, কিসের কি ওয়েবসাইট? আপনার আছে একটা ফেসবুক পেজ, তাহলে আপনার মেসেজ ক্যাম্পেইন ছাড়া তার কোনো উপায় নাই। তো এই জন্য তখন মেসেজ ক্যাম্পেইন ব্যবহার করতে হবে। এই জন্য বাংলাদেশে বেশিরভাগ মানুষ মেসেজ ক্যাম্পেইন ব্যবহার করে, কারণ বেশিরভাগ মানুষেরই ওয়েবসাইটই নাই। ছোট মিডিয়াম এমনকি বড় বড় বিজনেস হয়ে গেছে, তারাও ফেসবুক পেজের মাধ্যমে করে। এখন কারো যদি ওয়েবসাইট থাকে, তখন তাদের দুইটা অপশনই থাকতেছে, তারা মেসেজের মাধ্যমেও করতে পারবে, আবার সেলসের ক্যাম্পেইনের মাধ্যমে ওয়েবসাইটের মাধ্যমেও করতে পারবে, দুইটা ওয়েই আছে। আচ্ছা, ঠিক আছে। সো এতটুকু বুঝতে কি আর কোনো সমস্যা হয়েছে? আর কোনো কি কোশ্চেন আছে? আমাদের তো আজকের সবগুলো টপিক শেষ করে ফেললাম। আমি বাকি টাইম কি করব? কি একটা ওয়েবসাইট বানায় দেখাবো নাকি? গুগল অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারতেছেন না? তাহলে সাপোর্টে চলে যান, সাপোর্ট থেকে এগুলা সলভ করা হবে। যে কোনো প্রবলেম, লিঙ্কডইন অ্যাকাউন্ট রেস্ট্রিকশন হয়ে গেছে, সাপোর্টে যেতে হবে, ক্লাসে আমরা ক্লাসের টপিক নিয়ে কথা বলবো। এগুলা তো সলভ করা সম্ভব না, এই জন্য আমরা বাকি টাইমটা সাপোর্ট রাখছি, যাতে সাপোর্ট থেকে আপনাদের প্রবলেমগুলো সলভ হয়ে যায়। আচ্ছা, দেখি এত এত মেসেজ পড়তেছে, কি মেসেজ দিচ্ছেন আপনারা? স্যার, আমরা যে ক্লায়েন্টের ওয়েবসাইটে পিক্সেলের কাজ করব, ওয়েবসাইট অ্যাক্সেস কিভাবে নিব? আইডি পাসওয়ার্ড দিয়ে দিবে, অথবা আপনাকে অ্যাডমিন হিসেবে যুক্ত করে দিবে। এটা আমি দেখাইছিলাম মনে হয় একটা ক্লাসে। আপনাকে হয় এই ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইটে ইয়া দিয়ে দিবে, অ্যাক্সেস দিয়ে দিবে। যেমন আমি যদি ভিন্ন কোনো ব্রাউজার থেকে দেখাই, একটা গেস্ট ব্রাউজারে যে আমি যদি এই গ্রোথ ওয়েব স্টোরে যাই, এটা কিন্তু নর্মাল ওয়েবসাইটের মতো আসবে, তাই না? এখন ধরেন এটা আমার ক্লায়েন্টের ওয়েবসাইট হলো গ্রোথ ওয়েব স্টোর, এবং আমাকে লিংক দেওয়া হয়েছে এবং বলা হয়েছে যে তুমি লগ ইন করো। আইডি পাসওয়ার্ড দিয়ে দিলাম, তুমি লগ ইন করো। So আমি ডাব্লুপি অ্যাডমিন লিখে এখানে লগ ইন করতে গেলাম। সো এটা হলো সিস্টেম, যে উপরে ডাব্লুপি অ্যাডমিন লিখতে হয়। এখন দেখেন, এখানে একটা ইউজার নেম চাচ্ছে এবং পাসওয়ার্ড চাচ্ছে। সো ইউজার নেম বা ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিয়ে যদি আমি এখানে লগ ইন করি, আমি ডিরেক্ট এই ওয়েবসাইটের অ্যাক্সেস পেয়ে যাব। সো ক্লায়েন্ট থেকে এই দুইটার তথ্য আপনি নিলে ওয়েবসাইটের অ্যাক্সেস পাবেন এবং সব কাজ করতে পারবেন। আরেকটা সিস্টেম হলো, আপনি এখানে ইউজার্স অপশন আছে, ইউজার্স থেকে আপনি অ্যাড নিউ ইউজার্সে যেতে হবে। এটা আপনার ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইটের ড্যাশবোর্ডে পাবেন। এই ইউজার্স অপশন থেকে অ্যাড নিউ ইউজার্স, সেইখান থেকে আপনি এখানে সবকিছু দিয়ে যে কাউকে একটা এক্সেস দিতে পারেন। ওকে, আপনি যে কাউকে আপনার ওয়েবসাইটের এক্সেস এখান থেকে দিতে পারেন। সো এটা হলো ওয়েবসাইটের ব্যাপার। ওয়েবসাইট গেল। আর কি কোয়েশ্চেন আছে দেখি আপনাদের? আচ্ছা, আমি একটা ডিসপ্লে অ্যাড রান করছি, কিন্তু আমার অ্যাডে কোনো টাকা পয়সা নাই। তো আমি যখন একটা পাবলিশ করছি, তখন বলতেছে 1 থেকে 2 দিন প্রিভিউ করবে। এটা সবার জন্যই। আপনার যখন একটা পাবলিশ করবেন, তখন তারা চেক করবে যে তাদের যে রুলস এন্ড রেগুলেশন গুলো আছে সবগুলা ফলো করে আপনি গুগলে অ্যাড রান করছেন কিনা। সো এটা চেক করতে 1 থেকে 2 দিন লাগে না, এটা কয়েক ঘন্টা লাগে। নতুন অবস্থায় লাগতে পারে 1-2 দিন, বাট তারপর 1 থেকে 2-3 ঘন্টার মতো এটা দেখবে। সবগুলা পলিসি চেক করবে, কোনো বড় হাতের অক্ষর বারবার যদি ব্যবহার করেন, বেশি ক্যাপিটাল অক্ষর, অথবা যদি মনে করেন এমন কোনো নিষিদ্ধ ওয়ার্ড ব্যবহার করেন, যেমন মদ গাঁজা টাইপের কোনো কিছু খারাপ কোনো ওয়ার্ড যদি ব্যবহার করেন,
অথবা যদি তাদের রুলস এন্ড রেগুলেশন ভায়োলেট করে এরকম কোনো ওয়ার্ড যদি থাকে আপনার টাইটেলে, ট্যাগে, অ্যাডে, এগুলো সব চেক করে, পলিসি ইস্যু চেক করে তারপর আপনারটা এটা অ্যাডটা চালু হবে। সো পাবলিশ করার পর কয়েক ঘন্টা সময় লাগে এটা পুরোপুরি পাবলিশ হতে গুগল অ্যাডসটা। ওকে। ডায়ানা হোস্ট বেস্ট, আমি আসলে ডায়ানা হোস্ট ব্যবহার করি না, বলতে পারি না ডায়ানা হোস্ট বেস্ট হইতে পারে। স্যার, এআই কন্টেন্ট ক্রিয়েশন ক্লাস কি শুরু হয়েছে? না, এআই কন্টেন্ট ক্রিয়েশনের ক্লাস অন্যান্য ব্যাচের সাথে একসাথেই শুরু হবে। এটা হলো হয়তোবা মার্চের মাঝামাঝি থেকে শুরু হতে পারে। এটা নিয়ে আপডেট পরে জানানো হবে। স্যার, ইউটিউব অ্যাডস এর কাজ কেমন পাওয়া যায়? ইউটিউব অ্যাডস এর কাজ অনেক বেশি পাওয়া যায়, কোনো সমস্যা নাই। কত আগে পরে আসে? আচ্ছা, কথা আগে পরে আসতে পারে, আপনার নেট সমস্যা থাকতেই পারে। স্যার, মোটিভেশন দেন। মহিদাসে যে মিষ্টি চাইতেছেন, যে স্যার মিষ্টি দেন। হ্যাঁ, মোটিভেশন মানুষ আমার কাছে এমনি চায় যে স্যার মোটিভেশন দেন। মহিদাসে যে আমি অনেকগুলো মিষ্টি নিয়ে বসে আছি, ছুড়ে ছুড়ে দিব, আপনারা ক্যাচ দিবেন, মানে ক্যাচ ধরবেন আর খাবেন। মানে মোটিভেশন, এক্সটার্নাল মোটিভেশন দিয়ে কি হবে? আমি সারাদিন মোটিভেশন করলাম, যে এত ঘুমাবেনি, তাই না? আমি সারাদিন মোটিভেশন করলে কি লাভ? ওই অনেকটা এরকম হয় যে সারা রাত সবে বরাতে সবে কদরের জায়গা ফজরের নামাজ না পড়ে ঘুমায় যাওয়া, এই হলো আপনাদের মোটিভেশনের অবস্থা। তো ওই মোটিভেশন নিয়ে লাভ নাই। ওকে। ফাইবার আপওয়ার্কে কেমন কাজ থাকে? এসবের ভালো কাজ আছে, আমি দেখাই দিব না এখনই। আচ্ছা, দেখাই দিব কি, দেখাই দিই। ও, ট্র্যাকিং, শুধু ট্র্যাকিং আর ট্র্যাকিং, এখন তো সব জানা যাবে না এই টুলস দিয়ে কে কি ট্র্যাক করতেছে। যাই হোক, এখানে মনে করেন পিক্সেল সেটআপ লিখি। আপনাদের আরো একটা ক্লাস আছে, সেটা হলো গুগল ট্যাগ ম্যানেজার এবং অ্যানালিটিক্স নিয়ে। সো এই যে এখন যে পিক্সেল এবং কনভার্সন এপিআই দেখলেন না, এটার সাথে যখন গুগল ট্যাগ ম্যানেজার এবং অ্যানালিটিক্স দেখবেন, তখন আপনার জন্য সবচেয়ে সহজ হবে বুঝা। মেটা পিক্সেল। আচ্ছা, মেটা পিক্সেল লিখে সার্চ করি। কারণ কি, যারাই সার্ভিস দেয় তারা শুধু এই দুইটা সার্ভিস দেয় না, যে পিক্সেল এবং কনভার্সন এপিআই, তারা গুগল ট্যাগ ম্যানেজার এবং অ্যানালিটিক্স এর সার্ভিসটা একসাথে দেয়। এই যে দেখেন, ফেসবুক পিক্সেল এবং কনভার্সন এপিআই দিচ্ছে। ও, এখানে শুধু ফেসবুক পিক্সেল এবং কনভার্সন এপিআই দিচ্ছে, বাট অনেকে দেখেন মেটা পিক্সেল, পিন্টারেস্ট ট্যাগ, টিকটক পিক্সেল এগুলারও সার্ভিস দেয়। আবার অনেকে গুগল অ্যানালিটিক্স এর সার্ভিসটা যুক্ত করে দেয়। তো এখানে প্যাকেজের মতো করে সেল করে, শুধু একটা সেল না করে প্যাকেজ আকৃতিতে সেল করে। মানে পিক্সেল সেট আপ করা, কনভার্সন এপিআই এর সাথে গুগল ট্যাগ ম্যানেজার, অ্যানালিটিক্স এগুলাও দিয়ে তারা এখানে তাদের সার্ভিসটা অফার করে। যেমন এখানে দেখতে পাচ্ছেন, এই যে এটা দেখাই, শরীফুলেরটা দেখাই। যে এখানে মনে করেন দেখতে পাচ্ছেন যে মেটা পিক্সেল, কনভার্সন এপিআই, গুগল অ্যানালিটিক্স, তারপর জিটিএম মানে গুগল ট্যাগ ম্যানেজার। তো এই চারটা একসাথে অফার করতেছে। সো দুইটা আমি আজকে দেখাই দিছি, নেক্সট ক্লাস আরো দুইটা দেখাবো, তাহলে মাথায় নিতে পারবেন। নাহলে সব ভুইলা টুইলা যাবেন এবং বলবেন যে স্যার কি বুঝান, এত এত কিছু মাথার উপর দিয়ে চলে যাচ্ছে, এগুলো কেমনে কি শিখবো? সেই জন্য আমি আস্তে আস্তে সহজভাবে আমি মানে চেষ্টা করি রিসার্চ করে সবচেয়ে সহজে, সবচেয়ে কম টুলসে, সবচেয়ে সহজ টুলস দিয়ে কিভাবে আপনারা শর্টকাটে করতে পারবেন। কারণ আপনার এখানে কোডার না ভাই, আপনার এখানে অনেক কিছু অ্যাডভান্স, মনে করেন 5 বছর ধরে ডিজিটাল মার্কেটিং ফিল্ডে কাজ করে আসছেন এরকম মানুষ না। অনেকে 5 বছর ধরে কাজ করে, তাও এই কনভার্সন এপিআই, গুগল অ্যানালিটিক্স, গুগল ট্যাগ ম্যানেজার এগুলোর কাজ পারে না। যান আপনি জিজ্ঞেস করেন, দেখবেন যে 5 বছর ধরে কাজ করতেছে ডিজিটাল মার্কেটিং ফিল্ডে, বাট এখনো গুগল ট্যাগ ম্যানেজারের কাজ হয়তো বা পারে না, বেসিক যতটুকু জানা উচিত সেটাও জানে না। সেরকম থাকে। তো যাই হোক, এখানে অনেক সেক্টর, এই সেক্টরে অনেক কাজ আছে দেখতে পাচ্ছেন, অনেকে কাজ করে। কিন্তু এখানে কম্পিটিশনটা কম, কারণ মাত্র 1100 জন আছে, খুব বেশি মানুষ এই এই সেক্টরে কাজ করে না। কারণ এটা তো অনেক ডিপ লেভেলের নলেজ লাগে, অনেক ওয়েবসাইট নিয়ে ধারণা থাকতে হয়। যেমন আমার ওয়েবসাইট নিয়ে ধারণা আছে, ওয়েবসাইট বানাই, এই জন্য আমি আপনাদের সব দেখাইতে পারতেছি। বাট অনেকে এখানে ওয়েবসাইটই নাই, ওয়েবসাইট বানাইতেও পারে না, ওয়েবসাইটের ব্যাকগ্রাউন্ডও বুঝে না, এবং তারা কিভাবে ট্র্যাকিং এর কাজ করবে বলেন? সেই জন্য অনেক বেশি ভার্সেটাইল নলেজ লাগে, অনেক অ্যাডভান্স নলেজ লাগে বলে এই সেক্টরে কম্পিটিশন কম। তো আমি বলতেছি না একেবারে আপনার সবকিছু নিয়ে নামতে হবে। আপনি ফেসবুক পিক্সেল এবং কনভার্সন এপিআই সেট আপ করে দিবেন, এই বেসিক একটা কাজও আপনি $10 করে অফার করেন, ভালো কাজ পাবেন। আর তার উপর যদি এরকম হয় যে আপনি গুগল ট্যাগ ম্যানেজার এবং অ্যানালিটিক্সও কানেক্ট করে দিলেন, যে আমি এই কাজগুলো করে দিব, $20 সার্ভিস চার্জ দেন, সমস্যা নেই, সবচেয়ে লোয়েস্ট সার্ভিস চার্জ দেন, তাও মোটামুটি কাজ পড়ে, এখানে পসিবিলিটি আছে। ওকে। এটা জোস, একটা ওয়েবসাইট বানায় দেখান, খাইছে। আমি বললাম কি, এখন তো সবাই ওয়েবসাইট বানানো নিয়ে পড়ে যাবে। পোর্টফোলিওর ব্যাপারে বলতে চাইছিলাম আজকে। আচ্ছা, আমার তো খেয়াল নাই, দাঁড়ান দেখি তো, এক সেকেন্ড। আচ্ছা, আমি স্ক্রিনটা দেখাই।
এখানে একটা ফর্মের লিংক আছে, আমাকে এটা এজেন্সি থেকে দেওয়া হয়েছে। এই লিংকটা আমি আপনাদের এখানে পেস্ট করে দিচ্ছি। এই লিংকটাতে একটু যাবেন। এই লিংকটাতে গেলে আপনারা এখানে অনেক কিছু জানবেন। যেমন এখানে মনে করেন আছে আহ, আপনাদের কি কি সার্ভিস দরকার, আপনি নিজেদের ডিটেলস গুলো এখানে ফার্স্টে দিয়ে তারপর এখানে আমাদের কিছু সার্ভিস আছে, এক্সট্রা সার্ভিস কোর্সের সাথে। না, এটা কোর্সের বাইরে আর কি। যে আপনাদের যদি পোর্টফোলিও ওয়েবসাইট প্রয়োজন হয়, রেডিমেড পোর্টফোলিও ওয়েবসাইট উইথ বিজনেস ইমেল, মানে আপনাদের বিজনেস ইমেল লাগবে। যেমন এই যে agency@srdmite, এটা কিন্তু একটা বিজনেস ইমেল, কারণ এখানে কিন্তু @gmail.com yahoo.com এরকম কিছু না, আমি আমার ওয়েবসাইটের এগেনস্টে একটা ইমেল পাইছি। তো এটা হলো বিজনেস ইমেল। এই বিজনেসটা মানে ইমেলটা আপনি নিজের যে কোনো কাজে ব্যবহার করতে পারবেন। এটার জন্য আপনার গুগলের উপর ডিপেন্ডেন্ট থাকতে হচ্ছে না, আপনার নিজের ওয়েবসাইটে হলো এইখানে সব ইমেলগুলো জমা হচ্ছে। তো আপনার যে সিক্রেট ইমেলগুলো আছে, প্রাইভেট ইমেলগুলো আছে, আপনার সেন্সিটিভ ডাটাগুলো আছে, এগুলো আপনার ওয়েবসাইটে আপনার কন্ট্রোলে থাকতেছে, অন্য কারো আন্ডারে থাকতেছে না। তো এই টাইপের বিজনেস ইমেল সহ ওয়েবসাইট চাইলে একটা প্রাইসিং আছে, আপনার এটা দেখতে পারেন, এই আর্টিকেল এগুলো পড়তে পারেন। তারপরে এখানে শুধু ওয়েবসাইট যদি চান সেইটার একটা আপনি নিতে পারেন যোগাযোগ করে। তাছাড়া পোর্টফোলিও ডকুমেন্ট এটা আছে, পোর্টফোলিও ডকুমেন্ট দেখতে পারেন। পোর্টফোলিও ডকুমেন্ট হলো, ধরেন আপনি ক্লায়েন্টের সাথে কাজ করতে যাচ্ছেন বা জবের জন্য অ্যাপ্লাই করতে যাচ্ছেন, সব জায়গায় ক্লায়েন্টরা একটা জিনিসই বলবে যে তুমি আগে কি কাজ করছো, প্রমাণ কই। স্পেশালি অ্যাডের কাজ, ফেসবুক অ্যাডস, গুগল অ্যাডস, এগুলাতে সবচেয়ে বেশি ঝামেলা হয়। এই সব বেশি ঝামেলা যেগুলো হয়, এই ঝামেলাগুলো দূর করার জন্য এই পোর্টফোলিও ডকুমেন্ট যদি আপনাদের প্রয়োজন হয়, এমন কোনো বাধ্যবাধকতা নেই, যদি প্রয়োজন হয় প্রায় 50+ আপনাদের এরকম পোর্টফোলিও আপনাদের সাথে শেয়ার করা হবে। সেই পোর্টফোলিওগুলো দিয়ে আপনি মনে করেন মানুষকে প্রুফ করতে পারবেন আপনি কাজ পারেন। তাছাড়া এখানে ভেরিফাইড বিজনেস ম্যানেজার, তারপর হলো হোয়াটসঅ্যাপ এপিআই, সোশ্যাল মিডিয়া রেস্ট্রিকশন ইস্যু, যদি আপনি আমাদের এটা কিছু দরকার, এটা সাপোর্ট থেকে সলভ করতে পারবেন। সার্ভিসগুলো সব সাপোর্ট থেকে করবেন, বাট কোনো যদি প্রোডাক্ট লাগে, যেমন হোয়াটসঅ্যাপ এপিআই কিন্তু টাকা দিয়ে কিনতে হয়, ফেসবুক থেকে টাকা দিয়ে কিনতে হয়, সেটা আবার বাংলাদেশ থেকে যে কেউ চাইলেই অ্যাপ্লাই করলে ফেসবুক দেয় না। তারপর আবার ভেরিফাইড বিজনেস ম্যানেজার, এটার জন্য তো ওয়েবসাইট লাগবে, ইমেল লাগবে, অনেক ডকুমেন্ট লাগবে, এটাও কিন্তু সবাই করতে পারে না। তো এই টাইপের কোনো সার্ভিস যদি দরকার হয়, আপনাদের যদি কেউ বিজনেস করেন, কেউ যদি ফ্রিল্যান্সিং একটু শর্টকাট খুঁজেন, তাদের জন্য এই সার্ভিসগুলো আছে। আপনারা জাস্ট এই ফর্মটা যাবেন, ফিল আপ করবেন, অথবা আমাদের এজেন্সিতে যে কোনো সময় ইমেল করতে পারেন, কল করতে পারবেন, তাদের থেকে ডিটেলসটা দেখে নেবেন। এগুলো আমি জানি না, আমার কাছে এত ডিটেলস মুখস্থ নাই, আমাকে জাস্ট লিঙ্ক দেওয়া হয়েছে, আমি আপনাদের দেখাই দিছি। প্রত্যেকে এই ডিটেলস গুলা নিয়ে পড়তে পারেন, এখান থেকে আমাদের এজেন্সির সাথে কথা বলতে পারেন। কারণ এই এজেন্সি, আমি আর কিছু জানি না কি লাগবে না লাগবে, বাট এই পোর্টফোলিও ডকুমেন্ট এইটা মনে করেন একটা বলা যায় চিট কোডের মতো। চিট কোড বলতে আমার একটা স্টুডেন্ট, সে হলো আপওয়ার্কে টপ রেটেড হয়ে গেছে। এই বেশি দিন হয়নি, 2 মাস মনে হয় লাগছে। তো আপওয়ার্কে তার এক্সপিরিয়েন্সটা যখন আমি শুনলাম, এবার ইয়াতে যে খুলনা ইউনিভার্সিটিতে যখন প্রোগ্রামে ছিলাম, তখন তার এক্সপিরিয়েন্সটা শুনলাম। সে জাস্ট এটাই বললো যে সেম আপওয়ার্কে ক্লায়েন্ট যখন চাইছে যে কি কাজ করছে প্রুফ দেখা, এখন সে কিভাবে দেখাবে, গুগল অ্যাডস এর, ফেসবুক অ্যাডস এর, ফেসবুক অ্যাডস এরটা না হয় বাংলাদেশ থেকে টুকটাক করা হয়, গুগল অ্যাডস এ এত কাজ করা হয় না। তো তখন যখন সে এই কাজগুলো, তার কাছে ডকুমেন্ট ছিল, সাথে সাথে এজেন্সিতে কল করে ডকুমেন্ট নিয়ে নিছে, নিয়ে এরকম আপলোড করে দিছে। ক্লায়েন্ট ট্রাস্ট করছে, অর্ডার করছে। একটা ক্লায়েন্ট, সে একটা ক্লায়েন্ট থেকে মনে করেন প্রায় $500 উপর ইনকাম করছে। টোটাল 4টা ক্লায়েন্টের কাজ করে সে আপওয়ার্কে টপ রেটেড হয়ে গেছে, মানে 1,20,000 উপর ইনকাম হয়ে গেছে। এখনো তার বিভিন্ন রানিং অর্ডার আছে। তো তার নাম হলো আব্দুলাল মামুন, আপনাদের সাথেই আছে মনে হয়। তো আপনাদের সাথে আবার ভর্তি হয়েছে, মানে উনি বান্ডেল প্যাকে ভর্তি হয়েছে, কারণ উনি ডিজিটাল মার্কেটিং বেসিক টু অ্যাডভান্সে থেকেই উনি আর্নিং শুরু করে দিতে পারছে। বাট উনি চাচ্ছিল যে লাইফ টাইম সাপোর্টে থাকতে। তো এই জন্য পরে উনি আবার বান্ডেল প্যাক কিনছে, জাস্ট লাইফ টাইম সাপোর্টটা পাওয়ার জন্য। পাশাপাশি উনি প্রায় ক্লাস ক্লাস করেন, ওনার কথা মনে হয় এর আগে বলছি। সেম জিনিসটা মেহেদী হাসানের সাথেও হয়েছে। সো পোর্টফোলিও ডকুমেন্ট একটা চিট কোডের মতো। এটা আমার আপনার যে কারো থেকে জোগাড় করতে হবে এরকমই না, বা এসআরডিমাইটি থেকে করতে হবে এরকম না। আপনি যে প্র্যাকটিস গুলো করতেছেন, আপনি যদি প্র্যাকটিস করে এরকম হয় যে প্র্যাকটিস ফাইলগুলো দেখায় বাংলাদেশে 2-4টা ক্লায়েন্টের কাজ করে ফেললেন, তাদের গুলাই আপনি কাজ কমপ্লিট করে আপনি স্ক্রিনশট নিয়ে রেখে দিবেন, এটা আপনার পোর্টফোলিও। আবার দেখা গেছে আপনার বড় ভাই ব্রাদার আছে যারা এই সেক্টরে কাজ করে, তাদের থেকে আপনি জোগাড় করতে পারেন। তো এরকম পরিচিতদের থেকে জোগাড় করেন, নয় নিজের কাজগুলোকে এই পোর্টফোলিও হিসেবে ব্যবহার করেন। তারপর যদি দেখেন যে এই কোনোটাই অপশন আপনার জন্য অ্যাভেলেবেল না, তাহলে আপনি এসএডিমেট এজেন্সিতে যেতে পারেন। ওকে, ঠিক আছে। এরপর আর কি কোয়েশ্চেন আছে দেখি। ডোমেন হোস্টিং এর পেমেন্ট মান্থলি না, এটা হলো ইয়ারলি। ডোমেন হোস্টিং এর পেমেন্ট হলো ইয়ারলি। যেমন নেম চিপে যদি আপনি যান, নেম চিপে আমি একটু আপনাদের দেখাই ডোমেন হোস্টিং, ওদের প্রাইজিংটা সবকিছু আমি খুলে দেখাচ্ছি যে কিভাবে তারা প্রাইজিংটা করে। ধরেন আমি এখানে দিলাম যে আই হ্যাভ এ গোট, আমার একটা ছাগল আছে, সার্চ করলাম। আচ্ছা, এই আই হ্যাভ এ গোট এই ডোমেনটা দেখা যাক যে ফ্রি আছে কিনা। এটা ফ্রি আছে, এটা দেখেন কি, ইয়ারলি, এই যে পার ইয়ার $11.28, মানে বছরে 1100 টাকা। এটা হলো বাৎসরিক চার্জ। তো এই জন্য প্র্যাকটিস করার ক্ষেত্রে আমি ডট কম ডোমেন কিনতে সাজেস্ট করি না,
কারণ ডট কম ডোমেন কিনলে আপনার দেখা যাচ্ছে নতুন যদি ইউজার হন তাও কমায়ও যদি পড়ে তাও 700 টাকা লাগবে। এই যে দেখেন, $6.49, 700 টাকার মতো লাগবে। আমি প্রেফার করি আপনার .xyz। XYZ টা আগে এক $1 ছিল, মানে 100 টাকা। আমি যখন নিয়ে প্র্যাকটিস করতাম তখন ছিল $1, 100 টাকা। এখন হয়েছে $2, 200 টাকা, 1 বছরের জন্য। সো প্র্যাকটিস করার জন্য .xyz টাইপের ওয়েবসাইট গুলো নিবেন, তাহলে আপনার প্রথম বছরে খরচ কম, দ্বিতীয় বছর থেকে খরচ অনেক বেশি। তো আমি বছরে বছরে XYZ ওয়েবসাইট পাল্টাইতাম। আজকে মনে করেন এক বছরের নাম দিলাম মনে করেন আই হ্যাভ এ গোট, আরেক বছর নাম দিলেন ধরেন আই হ্যাভ এ কাউ, অথবা ডিজিটাল মার্কেটিং হাবিজাবি বা যে কোনো একটা কিছু নাম দিয়ে এই .xyz এক এক বছর এক একটা নিতাম, প্র্যাকটিস করতাম, বুঝছেন? তো এখন তো পার্মানেন্টলি কিছু ওয়েবসাইট নিয়ে নিছি, বাট আগে প্র্যাকটিসের জন্য এই $1 করে এই ডোমেনটা কিনতাম। এখন হোস্টিং এর ব্যাপার যদি বলেন, হোস্টিং এর প্রাইসিং আবার একটু বেশি। আপনাদের অফারে নিতে হবে হোস্টিং। সো হোস্টিং এর প্রাইস হলো আপনার ইয়ারলি পড়ে কত ডলার, $22, বা প্রায় 2300 2400 বা 2500 টাকার মতো। সো 2400 টাকায় ধরেন 2400 600 সব মিলে আপনার এখানে 3000 টাকার মতো খরচ পড়বে বাইরের দেশ থেকে নিলে। তো আপনি এটা না করে আপনারা যেটা করবেন, বাংলাদেশি ওয়েবসাইট গুলো থেকে নিবেন। বাংলাদেশি ওয়েবসাইট গুলোতে 1000 টাকার মতো ডোমেন হোস্টিং হয়ে যায়। .xyz যদি নেন তাহলে আরো কম পড়তে পারে, 500 600 টাকা বা 700 টাকাও পড়তে পারে 1 বছরের জন্য। সো ইয়ারলি এটা নিতে হয়, 1 বছরের জন্য এটা নিয়ে কাজ করতে পারেন আপনারা। স্যার, আপনার ওয়েবসাইটের থিমটা দেওয়া যাবে? এটা আসলে অ্যাস্ট্রা থেকে করা, অ্যাস্ট্রাতে সব রেডিমেড টেমপ্লেট আছে। এই রেডিমেড টেমপ্লেট জাস্ট আপনি সেট করলেই হয়ে যাবে। আচ্ছা, স্যার, ফ্রি স্টুডেন্টদের জন্য অনেক কিছু তো করতেছেন, আমাদের জন্য ফ্রি পোর্টফোলিও ব্যবস্থা করলে অনেক উপকার হইতো। আপনার এটা নিয়ে ডিমান্ড করা শুরু করেন, ইমেল করা শুরু করেন SRDMIT তে। এটা তো আর আমি মেনটেন করি না, আমি আপনাদের শেখানোর দায়িত্বে আছে। আমি জাস্ট আপনাদের শেখাবো, এবং শেখানোতে কোনো কার্পণ্যতা আমি রাখবো না, এতটুকু আমি গ্যারান্টি দিতে পারি। বাকি ব্যাপারগুলো আমাদের ম্যানেজমেন্ট টিম, SRDMIT যেহেতু একটা বড় অর্গানাইজেশন হয়ে গেছে, তো তারা সামলায়, সবকিছু আমার কন্ট্রোলে নাই। আপনি এখানে জিজ্ঞেস করে দেখতে পারেন, আপনাদের দাবি দাওয়াগুলো বলতে পারেন। আপনারা ডোমেন হোস্টিংও ফ্রি চাইতে পারেন, সমস্যা নাই তো, চাইতে দোষ কি? সবকিছু ফ্রি চাইতে পারেন। তো আপনাদের মতো আপনাদের দাবি দেওয়া আপনারা পেশ করেন। ওইখানে যদি সবকিছু মিলে ম্যানেজমেন্ট টিম যদি এগুলো ভালো মনে করে, আপনাদের জন্য এগুলো অবশ্যই এনাবল করা হবে। বুঝতে পারছেন? সো যাই হোক, আপনাদের ক্লাস আসলে এতটুকুই। আর আপনাদের ওয়েবসাইট বানানো আসলে এটা দেখানোর কিছু নাই, জাস্ট গুগল করবেন, গুগলে জাস্ট সার্চ করবেন হাউ টু ক্রিয়েট এ ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ইজিলি, পেয়ে যাবেন। ওকে, একটা ডোমেন নাম চুজ করবেন, হোস্টিং চুজ করবেন, তারপর একটা থিম চুজ করবেন। আমি যেমন অ্যাস্ট্রা ব্যবহার করতেছি, ওয়ার্ডপ্রেস ইনস্টল করে আমি অ্যাস্ট্রা থিম চুজ করে, এই অ্যাস্ট্রা থিমের মধ্যে অনেকগুলো রেডিমেড টেমপ্লেট আছে, আমি একটা জাস্ট ইনস্টল করে নিছি, সাথে সাথে আমার ওয়েবসাইট রেডি। আমি আর কিছু করিও নাই। আর এই ওয়েবসাইটটি কিন্তু গ্রোথ ওয়েব স্টোরে দেখছেন, আগে কিন্তু আরেকটা ছিল ডিজাইন। আমি পুরো ওয়েবসাইট ডিলিট করে তারপর আবার ওয়েবসাইটটা বানাইছি। এই 30 মিনিটের কাজ। এতটুকু আপনারা একটা ভিডিও দেখে শিখে নিন। আর যেহেতু বেশিরভাগের ওয়েবসাইট মানে ডোমেন হোস্টিং এ নাই, সো আলটিমেটলি তো তা আপনারা প্র্যাকটিসও করতে পারবেন না। আর কোনো কোয়েশ্চেন আছে আপনাদের? আচ্ছা, দেখি কি কি কোয়েশ্চেন জমলো। অল গুড, থ্যাঙ্কস এ লট, ওকে, থ্যাংক ইউ টু। সবকিছু বোঝার জন্য গ্রাফিক ডিজাইন শিখতে হলে আগে কি কি বেসিক শিখতে হবে একটু বলবেন? আমি জানি বলে আমি জানি বলাটা উচিত হয় নাই, বাট বইলা ফেলেন না স্যার প্লিজ। আচ্ছা, এমনি বললে কেন বলবো না। আচ্ছা, গ্রাফিক ডিজাইনের জন্য আলাদাভাবে কিছু লাগে না। তবে আপনার একটা জিনিস আপনার লাগবে, সেটা হলো আপনার নলেজ বা এরকম কোনো থিঙ্কিং কিছু না, এটা হলো আপনার গ্যাজেট বা আপনার টুলস, লাইক আপনার কম্পিউটার। কম্পিউটার যদি পাওয়ারফুল না হয় বা গ্রাফিক্স যদি না থাকে, গ্রাফিক্স কার্ড যদি না থাকে, তাহলে গ্রাফিক্সের ডিজাইন করতে অনেক সময় কম্পিউটারের প্রেশার পড়ে। সো গ্রাফিক ডিজাইনে কাজ করার জন্য, অ্যাডোবে ফটোশপ ইলাস্ট্রেটরে কাজ করার জন্য লেটেস্ট ভার্সন গুলো স্পেশালি আপনার কম্পিউটারটা
একটু পাওয়ারফুল হইতে হবে, মানে কোরাই থার্ড বা ফিফথ এর একেবারে লেটেস্ট জেনারেশনের দিকে যদি থাকে ভালো, অথবা একটু যদি গ্রাফিক্স কার্ড থাকে 1 জিবি 2 জিবি বা 4 জিবি এরকম, র্যামটা যদি একটু মিনিমাম 8 জিবি বা 16 জিবি থাকে একটু ভালো। তো এই ব্যাপারগুলো নিয়ে আমাদের দেবাশিস স্যার অনেক ডিটেলস আলাপ আলোচনা করে, তারপর আমি একটু বললাম যে কোরাই 3 বা 5 এর লেটেস্ট জেনারেশনের দিকে থাকলে ভালো, আর পাশাপাশি যদি একটু গ্রাফিক্স থাকে, র্যাম বেশি থাকে, তাহলে আপনার প্রেশারটা নিতে পারে। এমনি আপনার জানার ক্ষেত্রে কিছুই করতে হবে না, অ্যাডোব ফটোশপ ইলাস্ট্রেটর একেবারে শুরু থেকে এমনি শুরু করতে পারবেন উইদাউট এনি নলেজ। আর তাছাড়া যেহেতু আপনারা ক্যানভা ডিজাইন পারেন, মোটামুটি আপনাদের একটু আইডিয়া আছে। এই মানডে কি আপনাদের সাপোর্ট থাকবে? এই মানডে আমার সাপোর্ট থাকবে না, কারণ এই মানডেতে আবার আমি যাচ্ছি সিলেটে। তো সিলেটে প্রোগ্রাম আছে আপনাদের। সোমবারে যে ক্লাসটা সেটা আমি নিব আর বৃহস্পতিবার, মানে 26 এবং 27 এবং 28 টানা 3 দিন ক্লাস হবে। 26 27 28 এই 3 দিন টানা ক্লাস হবে, কারণ আমি কালকে মনে না, কালকে না, পরের দিন চলে যাচ্ছি। কালকে লাইভ ক্লাস করে তারপরের দিন আমি চলে যাব সিলেটে। সিলেটে 3 দিন থাকবো। 3 দিন থেকে ওইখানে সব প্রোগ্রাম শেষ করে তারপর আসবো। তো এই জন্য সোমবারেও সাপোর্টটা থাকছে না। তবে নেক্সট মাস থেকে রমজান মাস পুরোটা আমার খুব ভালোভাবে সাপোর্ট পাবেন আপনারা। সো তখন আর কোনো সমস্যা হবে না। স্যার আপনার ক্লাস দেখে সার্ভিস দেবো, সমস্যা নেই। না না, কোনো সমস্যা নেই, আমার ক্লাস দেখে সার্ভিস দিতে পারবেন। এতদিন আপনার ক্লাস দেখে যা বুঝলাম, আরে ভাই এত এত পাম দিলে তো ফুলে উঠবো, থাক। ভালো বলছেন, থ্যাংক ইউ। ক্লাস যদি ভালো লাগে এটা এনাফ, এর থেকে বেশি আর কিছু লাগবে না। হোস্টিঙ্গার কেমন স্যার? হোস্টিঙ্গার খুবই ভালো, হোস্টিঙ্গার ব্যবহার করতে পারেন, হোস্টিঙ্গার খুবই ভালো। হোস্টিঙ্গার আছে ভালো, নেমচিপ আছে ভালো, বাইরের দেশে এই দুইটা খুবই পপুলার চিপ রেটে। আর আপনি যদি অনেক বেশি টাকা দিয়ে পয়সা দিয়ে কিনতে চান তাহলে ক্লাউড ওয়েস আছে, তারপর হলো গুগলেরও আছে, অ্যামাজনেরও আছে, অ্যামাজন AWS এরকম অনেক ভালো ভালো হোস্টার আছে যেখানে আপনি সবকিছু হোস্টিং করতে পারবেন। স্যার লিঙ্কডইন ছাড়া কি লিড জেনারেশন করা যাবে না? যাবে। লিঙ্কডইন লিড জেনারেশন এক টাইপের, আর ওয়েবসাইট ওয়েব রিসার্চ করা, তারপর হলো আপনাদের যে দেখালাম সিআরএম থেকে লিড জেনারেশন, তারপর হলো গুগল ম্যাপ থেকে লিড জেনারেশন, তারপর আপনাদের দেখাইছি ইনফ্লুয়েন্সারদের লিড জেনারেশন, তারপর আপনাদের দেখাইছি যে কিভাবে আপনারা বিভিন্ন ডিরেক্টরি ওয়েবসাইট থেকে লিড জেনারেশন করবেন। এত এত লিড জেনারেশন করার পর আপনি যদি এখন বলেন যে স্যার লিঙ্কডইন ছাড়া কি লিড জেনারেশন করা যাবে না, তাহলে কি হবে? স্যার এত কাজ শিখতেছি, বুঝতেছি না কোন দিকে শুরু করব। মানে আমরা প্রথমে এটা আসলে আমরা এখানে বুঝার কিছু নাই। এটা আপনার ব্যাপার যে আপনার কোনটা ভালো লাগছে, আপনি কোনটা ভালো বুঝতে পারছেন, আপনার আলাদা আলাদা কাজ শিখেছি। আচ্ছা, জিনিসটা একটু বুঝেন যে ভার্সিটিতে তো এক্সাম দিয়ে আমাদের চান্স পাইতে হয়। তো ধরেন কোনো এক্সাম নাই, আপনারা পড়ছেন ছোটবেলা থেকে, ধরেন বিজ্ঞানও পড়লেন, বিজ্ঞানের মধ্যে আপনার ছিল মনে করেন ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, এগুলা, তারপর হায়ার ম্যাথ, এগুলা ছিল। আর তাছাড়া বাংলা ইংরেজিও পড়লেন। সো টোটাল মনে করেন 8 থেকে 10টা সাবজেক্ট আপনার পড়াশোনা করছেন, এবং আপনাকে বলা হইলো যে 10টা সাবজেক্ট তো পড়ছেন, এখন আপনি কোন সাবজেক্টে ইউনিভার্সিটিতে পড়তে চান এটা আপনি যদি চুজ করতে চান, এটাকে আপনি অন্য কাউকে জিজ্ঞেস করবেন? অন্য কাউকে জিজ্ঞেস করে কোনো লাভ হবে? কোনো ইউনিভার্সিটিকে জিজ্ঞেস করে লাভ হবে? এটা হলো আপনি ভালো কোনটা বুঝতে পারছেন, আপনার কোনটা ভালো লাগছে, অথবা ডিমান্ড কোনটার ভালো, এগুলোর উপর ডিপেন্ড করে মানুষ সাধারণত এগুলো চুজ করে। সো ডিমান্ডের ক্ষেত্রে যদি আমি বলি, এই টপিকগুলো আমি রাখছি যেগুলো ডিমান্ডেবল। যেগুলো ডিমান্ডেবল না সেই টপিকগুলো আমি রাখিই নাই আপনাদের কোর্স মডিউলে। এমন কোনো টপিকই রাখি নাই যেটা ডিমান্ড নাই। আমি ওই টপিকগুলাই চুজ করে করে আপনাদের কোর্স মডিউল সাজাইছি, প্রত্যেকটা একেবারে ট্রেন্ডিং, ডিমান্ডেবল, আগেও ডিমান্ড ছিল, বর্তমানে আছে, সামনেও থাকবে, এগুলো বেছে বেছে রাখছি। বুঝতে পারছেন? সো আপনার যেটা ভালো লাগে, আপনার যেটা ভালো বুঝতে পারছেন, আপনি সেটা নিয়ে কাজ শুরু করবেন। ওয়েবসাইট ছাড়া কি কি কাজ করা যাবে আমি একবার বলছি, আরেকবার রেকর্ডিং শুনে নেবেন। আর না হলে কোর্স মডিউল দেখলে এমনি বুঝে যাওয়ার কথা, আর যদি ক্লাস না করেন তাহলে তো বুঝবেন না। আচ্ছা, তো যাই হোক, এই ছিল আপনাদের আজকের ক্লাস। আশা করি আজকের ক্লাসটা ভালো লাগছে। আপনাদের সাথে নেক্সট আবার বুধবারে দেখা হচ্ছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।